সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে এগিয়ে যেতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। আমার মন বলছে সামনের দিন হচ্ছে ইসলামের দিন। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা ফিরে আসতেছে, টু ব্যাক ইসলাম, ইসলামের দিকে ফিরে আসতেছে। কিন্তু নেতৃত্বে কিছু বদমাইশ আছে, নেতৃত্বে কিছু বদমাইশ আছে না নাই? ওরা ইসলাম চায় না কিন্তু আসতেছে। লক্ষণ খারাপ না, লক্ষণ ভালো। পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। স্যাটেলাইট মিডিয়া এসেছে, অনলাইন এসেছে। ভাববেন না এই কথাগুলো শুধু আপনি শুনতে পাচ্ছেন, পৃথিবীর কোটি কোটি অগণন মানুষের মাঝে এই আলোচনা ছড়িয়ে যাবে। আমি আমার সারা জীবন যত কথা বলেছি, একটি সিংহভাগ টাইম তো এখানে কাটিয়েছি। আমি কত বছর হলো আমার? 15 বছর একটানা এই মাঠে আমি আসলাম। মাহফিল অঙ্গনে প্রায় 21 বছর। আমার অজানায় ভিন্ন কথা, আমার জানা মতে আমি কখনো কোনো সময় আবেগতাড়িত হয়ে, আগ বাড়িয়ে, অস্থিরতা চিত্ত নিয়ে আমি কোনো কথা বলেছি কিনা আমার মনে পড়ে না। আমি যতটুকুন পারি, ভাইরাল উদ্দেশ্য আমার নয়, ট্রল হওয়া নয়, মানুষ উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। অন্য কোনো উদ্দেশ্য আমি আলোচনায় আসি না, সম্মানিত ভাইয়েরা। তবে কোরআন থেকে যদি কথা বলা হয়, প্রকৃত অর্থে বাতিলদের গায়ে জ্বালা পোড়া করবে, এটা স্বাভাবিক। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. ليوفيهم أجورهم ويزيدهم من فضله ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله
الله بعباده لخبير بصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সুন্দর একটা আয়োজন প্রাণপ্রিয় সম্মানিত তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী আমার প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা দুর্বল মনে হলো, আমার পর রাগ করেছেন নাকি আপনারা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি কেমন আছি? জি, এই তো ভালোবাসা। ভালোবাসা আছে যেখানে রহমত আছে, হিংসা আছে যেখানে রহমত নাই, শান্তি নাই, আরাম নাই, সেখানে আমরা এসেছি। আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে
এত বরকতপূর্ণ জায়গায় সবাই তো আসতে পারে না। গত বছর এখানে মাহফিল উপস্থিতি ছিল এর ডাবল। আজকে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। হয়তো এর পেছনে কিছু কারণও থাকতে পারে, প্রচারের বিঘ্নতা, নির্বাচন কেন্দ্রিক আছে কিছু, হয়তো কোনো একটা সমস্যা থাকতে পারে। আর এটা একটা নির্দিষ্ট ডেট ছিল 31 অক্টোবর, সেই প্রোগ্রামটা সেই দিনও হয় নাই। মাঝে মাঝে মাহফিল টাহফিল এদিক সেদিক বন্ধ হয়, বিভিন্ন কারণেই হয়তো এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। তবে আমরা যারা এসেছি, যে সংখ্যা আমি দেখতে পাচ্ছি, এই সংখ্যাটাই যদি পূর্ণ ইমানদারের পরিচয় দিয়ে চলতে পারে, গোটা সিরাজগঞ্জকে বিজয় এনে দেওয়া সম্ভব এই কয়েকটা লোক দিয়ে। ঠিক কিনা? আবু বকর কয়জন হয় বলেন? ওমর কয়জন হয়? ওসমান, আলী। নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? প্রায় 900। ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিয়েছেন 900 বছর, ইসলাম এনেছে মাত্র 80 জন। হতাশার কোনো কারণ আছে? হতাশার কোনো কারণ আছে না। আমরা যারা আছি, আমরা থাকবো শেষ পর্যন্ত। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহর ঘর কাবা, আমি 2019-এ গিয়েছিলাম। 40 থেকে 50 লক্ষ মানুষ, পা ফেলানোর জায়গা নাই। পরের বছর 2020 সাল 5000 লোক নাই, ওই ঘরে 5000 মানুষও নাই। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আমরা যারা আসতে পেরেছি বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো আজকে, সব দিক থেকে আজকে কেমন যেন একটা ভাব মনে হচ্ছে আমার কাছে। এত রাতে এই মাহফিলে ওঠা রেকর্ড মনে হয় আমার নাই। 9:30টায় আমি আলোচনায় উঠে যাই, 10:45 আলোচনা উঠে যাই। হয়তো একটু আগে উঠলে আমার আওয়াজটাও যদি এদিক সেদিক যেত, হয়তোবা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, এই বিভ্রান্তির কিছুটা হলো একটা সমাধান হতো। যাই হোক, এখন যা আছি আমরা সম্মানজনক একটা অবস্থানে আছি, বলি আলহামদুলিল্লাহ। প্রথমে যখন আমি দেখি যে এখানে মাত্র 50-60 জন মানুষ, ভাবলাম কি মাহফিল, কি হবে কি হবে, এরকম একটা চিত্র দেখা গেল। কিন্তু আপনারা যেরকম চালাক তা তো বুঝে নেই। আশা করছি আরো কিছু লোকজন আসতেও পারে, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। মানে এখান থেকে প্রমাণ হচ্ছে এলাকার লোক রাতে ঘুমায় না, দিনও ঘুমায় নাকি? এত রাতে লোকজন আসে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা যে কিতাবকে নিয়ে বসে আছি, যে কিতাবকে কেন্দ্র করে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো কোরআন, সেই কোরআনকে নিয়ে আমরা বসে আছি। কোরআন থেকে আমরা কথা বলবো। কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি, 29, 30 এবং 31। এই 3টি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক সকলকে ধৈর্যের সাথে, একগ্রচিত্তে, মনোযোগ সহকারে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন নাজিল করেছেন কে? কে নাজিল করেছেন? দিয়েছেন কাকে? আচ্ছা, কার জন্য নাজিল হয়েছে? আমাদের জন্য। বলুন কাদের জন্য? কোরআনের মূল লক্ষ্য হচ্ছে আমরা। মূল লক্ষ্য কি? আমরা। আমাদেরকে লক্ষ্য করি আল্লাহ পাক এই কিতাব
নাজিল করেছেন। এবং এই কিতাবের একটা বৈশিষ্ট্য হলো, যেটা অন্য কোনো নবীর উম্মতরা পায় নাই। এই কিতাবটা পড়লে তাওরাত পড়ার সওয়াব হয়ে যাবে, এই কিতাবটা পড়লে ইনজিল পড়ার সওয়াব হয়ে যাবে, এই কিতাবটা পড়লে জাবুর কিতাবের সওয়াব পাওয়া যাবে। জাবুরে কোরআন ছিল না, ইনজিলে কোরআন ছিল না, তাওরাতে কোরআন ছিল না, কিন্তু কোরআনে তাওরাত, ইনজিল, জাবুর সবই আছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রাপ্তিটা অন্য উম্মতের চাইতে কম না বেশি? বলেন বলেন, বেশি। সেই কালাম থেকে আমরা কিছু কথা শুনবো। এখানে স্যাটেলাইট মিডিয়া এসেছে, অনলাইন এসেছে। ভাববেন না এই কথাগুলো শুধু আপনি শুনতে পাচ্ছেন, পৃথিবীর কোটি কোটি অগণন মানুষের মাঝে এই আলোচনা ছড়িয়ে যাবে। আমি আমার সারা জীবন যত কথা বলেছি, একটি সিংহভাগ টাইম তো এখানে কাটিয়েছি। আমি কত বছর হলো আমার? 15 বছর একটানা এই মাঠে আমি আসলাম। মাহফিল অঙ্গনে প্রায় 21 বছর। আমার অজানায় ভিন্ন কথা, আমার জানা মতে আমি কখনো কোনো সময় আবেগতাড়িত হয়ে, আগ বাড়িয়ে, অস্থিরতা চিত্ত নিয়ে আমি কোনো কথা বলেছি কিনা আমার মনে পড়ে না। আমি যতটুকুন পারি, ভাইরাল উদ্দেশ্য আমার নয়, ট্রল হওয়া নয়, মানুষ উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। অন্য কোনো উদ্দেশ্য আমি আলোচনায় আসি না, সম্মানিত ভাইয়েরা। তবে কোরআন থেকে যদি কথা বলা হয়, প্রকৃত অর্থে বাতিলদের গায়ে জ্বালা পোড়া করবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? জ্বালা পোড়া করবে। কারণ কোরআন বলে সুদের বিরুদ্ধে কথা, কোরআন বলে জেনার বিরুদ্ধে কথা, কোরআন বলে হারামের বিরুদ্ধে কথা। তাহলে যারা এই সমস্ত কাজে জড়িত তারা কি খুশি হবে? খুশি হবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই কিতাব থেকে কিছু কথা বলি। সেই সূরার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল কি? ফাতির। ফাতির কেউ না, ফাতির মানে হচ্ছেন যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? ফাতির মূলত কে? আল্লাহ তাআলা। এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। প্রথম আয়াতে এই শব্দটা এসেছে। সূরাটা মাক্কি। সূরাটা কি? মাক্কি। আচ্ছা, আর আয়াত সংখ্যা হলো 45। এর মধ্যে আমি শেষের দিকে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা' يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র প্রশংসা সেই মহান রবের জন্য, যিনি আকাশ বানিয়েছেন, জমিনটা বানিয়েছেন। এত বড় সৃষ্টিকারী আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? এই পৃথিবীতে মানুষ যা কিছু বানিয়েছে সব আকাশের নিচে মানুষগুলো বানিয়েছে। আকাশটা কার? আকাশ বানিয়েছেন কে? আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ সৃষ্টিকারী হতে পারে না, তবে সৃষ্টি নিয়ে কিছু নাড়াচাড়া করে। সৃষ্টিকারী যদি হতো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ একটা চাল বানাতে পেরেছে নাকি? এক ফোঁটা পানি বানাতে পেরেছে নাকি? কেউ কি অক্সিজেন বানাতে পেরেছে নাকি? কে বানাতে পারে? পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আল্লাহর সৃষ্টিগুলো কিনে শুধু গবেষণা করতে পারে, একটু এটাকে নিয়ে চিন্তা ফিকির করতে পারে, কিন্তু মূল বানানকে, মূল সৃষ্টিকারীকে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে বানিয়েছি, শুধু তোকে বানাই নাই, তোর জন্য গোটা পৃথিবীটাকে আমি সুন্দর করে সাজিয়েছি। 7টা সমুদ্র বানিয়েছি, এরপরে 7টা আসমান জমিন বানিয়েছি, সুন্দর আকাশ দিয়েছি। বিছনার মতো করে আমি সমতল জমিনটা বানিয়েছি। পেরেগের মতো করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানিয়েছি। পৃথিবী যেন আন্দোলিত না হয়, এত সুন্দর করে বানিয়ে আমি তোর জীবন পরিচালনা করার জন্য একটা সংবিধানও দিয়ে দিয়েছি।
একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, এই কিতাবকে তুই ফলো করবি, এই কিতাবকে তুই মেনে চলবি, এই কিতাবই তোকে জান্নাতে অথবা জাহান্নামে নিয়ে যাবে। কিতাবকে মানবি, জান্নাতের দিকে চলে যাবি, কিতাবকে মানবি না, জাহান্নামের দিকে চলে যাবি। রাস্তা আমার আপনার জন্য অস্পষ্ট না সুস্পষ্ট? বলেন, অস্পষ্ট না স্পষ্ট? স্পষ্ট, ক্লিয়ার, সম্পূর্ণ দিবালোকের মতো স্পষ্ট। আমি জান্নাত এই পথে যাব, জাহান্নাম এই পথে যাব। এবং ছাত্র পরীক্ষা দিয়েও কিন্তু টের পায় যে আমি A+ পাবো কিনা, গোল্ডেন পাবো কিনা, A- পাবো না B পাবো। ছাত্র পরীক্ষা দিলে কি টের পায় না? এটা বান্দাও কিন্তু সে আমলের মধ্য দিয়ে অনুমান করতে পারে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো। অবশ্যই বান্দার মধ্যে সে আইডিয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আইডিয়া যদি বান্দার ভিতরে নাই থাকি, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার নিজের আমলনামা তুমি আজকে পড়ো, নিজের আমলনামা তুমি দেখো। বিচারের জন্য কেউ যথেষ্ট না, আজকে তুমি নিজেই যথেষ্ট। নিজেই বুঝতে পারবে তুমি ফেল করেছো না পাস করেছো। অতএব সেই দিনটা যেহেতু আছে, আমরা অবশ্যই সেই দিনের কথা চিন্তা করে, সে আখিরাতের কথা চিন্তা করে আমরা কিছু কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। গত বছর আমি এই মাহফিলে যে আলোচনা করেছি সূরাতুল আ'লা থেকে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই সূরাকে সামনে রেখে তাওহীদ, রিসালাত এবং আখিরাত কেন্দ্রিক কিছু আলোচনা আমি করেছি। কি আলোচনা করেছি আমার সম্পূর্ণ মনে আছে, আমার মাথায় আছে আমি কি কথাগুলো বলেছি। কারণ এই মাহফিল, এই ময়দানে আমাকে প্রতি বছর যেহেতু আসতে হচ্ছে, ভবিষ্যতে আসতে পারবো কিনা জানি না, তো এই জন্য আমি একটা আলাদা সাজানো গোছানো একটা বিষয় এই ময়দানে আমি উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ তুমি সবাইকে আমল করার নিয়ত শোনার তৌফিক দিয়ে দাও। তবে এলেম কেলাম তো তেমন নাই, ভাঙ্গাচুরা মানুষ, ওই যা জানি যতটুকু জানি, এলেম কালাম তেমন নেই, কথা বলি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তবে হ্যাঁ, আমরা যতটুকুন পড়াশোনা করেছি, যতটুকুন বুঝেছি, দিন যত যাচ্ছে, শিক্ষার মান কোন দিকে যাচ্ছে জানি না, তবে জাতির চরিত্র খারাপ না ভালো? জাতির চরিত্র কি উন্নতির দিকে না অবনতির দিকে? অবনতির দিকে। আজকে স্কুল কলেজগুলো বিদায় অনুষ্ঠান পালন হয় র্যাগ ডে। সবাই কি জানেন না আপনারা? নাম দিচ্ছে কি ডে? র্যাগ ডে। র্যাগ ডে কি বাংলা শব্দ না ইংরেজি শব্দ? তো এখানে ইংরেজি ঢুকলো কেন? বাংলা ভাষা তোমার এত প্রিয় ভাষা। র্যাগ ডে অর্থাৎ বিদায় দিবস। স্কুল জীবন শেষ হয়ে যাবে, এসএসসি পরীক্ষা দেবে, এইচএসসি ইন্টার লেভেল শেষ করে পরীক্ষার আগ দিয়ে বিদায় কি বলে? বিদায় অনুষ্ঠান হয়। আচ্ছা, সেই অনুষ্ঠানকে এখন র্যাগ ডেতে রূপ দিয়েছে। কি করবে? একটা গেঞ্জি পরে যাবে ছেলে, একটা জামা পরে যাবে মেয়ে। ছেলে মেয়ের জামাতে কলম দিয়ে লিখবে বিদায় 2021। আবার মেয়ে ছেলের গেঞ্জিতে লিখে দেবে বহু লেখা, পিঠে জমা হবে। আর যেমন করে, যেমন ইচ্ছা তেমন করে রং মাখামাখি করবে, বাহাপনা করবে। এগুলোর নাম র্যাগ ডে নয়, এগুলো হলো নোংরা ডে। ঠিক কিনা? মুসলিম সমাজ এগুলোকে অ্যালাউ করে না। আর এইগুলো কথা যখন আমরা বলতে যাই, তখন বলে এটা প্রগতি বিরোধী। প্রগতিবাদী নয়, এগুলো প্রগতি নয়, এগুলো দুর্গতি। জাতির চরিত্র যেখান থেকে তৈরি হবে, শিক্ষাঙ্গনকে পবিত্র অঙ্গন বলা দরকার। আর সেই জায়গায় চরিত্র হনন করার মতো যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন হয়, প্রকৃত মুসলমান এগুলো অনুসরণ করতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কোন মাদ্রাসায় বিদায় দিবসে এরকম র্যাগজা হয়, নোংরামি হয়? মাদ্রাসায় আছে? কোন মাদ্রাসায় দেখেছেন? স্কুল কলেজগুলোতে আজকে এই চিত্র ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই বিষয়ে আমরা সতর্ক দৃষ্টি রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আমাদের এই কথাগুলো বলতে হবে। এই কথাগুলো আমাদের গার্জিয়ানদেরকে সতর্ক করা দরকার। এই কথাগুলো সব জায়গায়, কিন্তু ইমান বিক্রি করো না, ইমান নষ্ট করো না, যৌবনকে নষ্ট করো না। তোমার যৌবনের মূল্য দিয়েছেন কে? এবং সেই যৌবনের মূল্য দিবেন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ। এজন্য আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সেই সূরা ফাতিরের আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিজনেসের কথা বলেছেন। ব্যবসার নাম শুনলে আমাদের মনে একটা আগ্রহ হয়, কি ব্যবসা, এরকম চিন্তা হয় না? আমি ব্যবসা করি, ভাই কি ব্যবসা করেন? ব্যবসার দিকে পৃথিবীর প্রতিটি মানুষের আগ্রহ আছে না নাই? আমার নবীর কি আগ্রহ ছিল না? ছিল না? ছিল। আমার নবীরও আগ্রহ ছিল। রাসূল বলেছেন, একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ীর দাম ইসলামে কম না বেশি? চাকুরিতে বরকত বেশি না ব্যবসায় বরকত বেশি? বলেন 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 বলেন। ব্যবসায়। এজন্য যত বড় বড় আলেম প্রাচীন যুগে ছিলেন সব ব্যবসায়ী ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ব্যবসায়ী ছিলেন। আমার নবীজি সফল ব্যবসায়ী ছিলেন, সাহাবায়ে কেরাম সফল ব্যবসায়ী ছিলেন। আজকে আলেমরা কি ব্যবসায়ী বেশি না চাকরিজীবী বেশি? বলেন। আর ম্যাক্সিমাম ওয়াজে আমাদের মুখ থেকে শুধু ধনীদের বিরুদ্ধে ওয়াজ বের হয়। কেমন করে? রাসূল গরিব ছিলেন, রাসূল গরিবের পক্ষে কথা বলেছেন। আপনি যে ধনীর বিরুদ্ধে যে কথাগুলো বলতেছেন, ওসমান জিন্নুরাইন কি ছিলেন? বলেন 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 বলেন। খাদিজা কি ছিলেন? সাইয়েদনা আবু বকর কি ছিলেন? বাদশা সুলাইমান তিনি কি ছিলেন? ধনী ছিলেন। ধনী ছাড়া আপনি ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কেমনে? যেখানেই যান অর্থের দরকার আছে না নাই? মাদ্রাসা চলতে কি দরকার? বলেন কি দরকার? মাল। আল মাল ওয়াল বানুনা জিনাহ। মাল, সন্তান, সৌন্দর্য লাগবে, এগুলো লাগবে, প্রয়োজন আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো আমরা রং চিন্তা করি। আজকে আমাদেরকে সব দিক থেকে সচ্ছল হতে হবে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। যা কামাই হবে কার পথে খরচ করব? আসতে বলবেন না, কার পথে? তার মধ্যে বিড়ি খাওয়া একটা নাকি? বিড়ি খায় দিন 500 টাকা নষ্ট করে এমন বিড়িখোর নাই বাংলাদেশে? আসতে বলবেন না, আছে না? একদিনের বিড়ির টাকা যদি কেউ বিড়ি না খায়া জমা করে, গোটা দেশের সমস্ত বিড়িখোরগুলো ওটা দিয়া কোটি কোটি টাকা জমা হবে। তা কি করে? ধোঁয়া খাই উড়ায় দেয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু। এই জন্য শয়তানের ভয়ে যদি আমরা না হতে চাই, আমরা অপচয় করব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বিজনেস কে বলছেন কথা? বিজনেসের আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে, নাম্বার 2 হলো যারা নামাজ কায়েম করবে এবং আমার পথে যারা গোপনে প্রকাশ্যে দান করবে, এই 3টি কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে, আল্লাহ বলছেন বান্দার দুনিয়ার ব্যবসায় লস হতে পারে, আমার সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে ব্যবসা করলে তোর কোনো লস নাই, আমি তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ব্যবসা করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে জান্নাত দিবে। আমাকে আল্লাহর কাছে কিছু বিষয় উপস্থাপন করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো অসুবিধা হচ্ছে? বলি আলহামদুলিল্লাহ। কই মাঠ তো ভরেই গেল প্রায়। হ্যাঁ, মাঠ তো ভরে গেছে। যাক, আমরা মাঠ ভরানোর জন্য অন্তত আজকে ফজর পর্যন্ত থাকবো। দেখা যাক, দেখি তো আসতেও দেখেন না, লোকজন আসতেছে তো এখন।
বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। সম্মানিত ভাইরা, জি, মানুষ একটা টেনশনে ছিল, মাহফিলের মাইক থাকে না, মাইক যায় জমা হয় অন্য জায়গায়, মাইকে ওয়াজ হবে, সেই মাইক জমা হয় অন্য জায়গায়। মাশাআল্লাহ, খুব বরকত, খুব বরকত না? জাতির কপালে কি আছে আল্লাহ জানে। বলা হয়, কে যেন বলেছেন জানি না, নাম না বলি, বলতেছে এই দেশে ওয়াজ মাহফিল এসে যাত্রা, পাল্লা যাত্রা, লোকসঙ্গীত, এগুলো বিদায়ের পথে, এগুলোকে আবার হারানো ঐতিহ্য ফিরে আনা দরকার। বুঝলেন? দেখেন, এরকম 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 কিছু দার্শনিক বুদ্ধিজীবী, মোবাইলে জিবি থাকে না, 32 জিবি 60 জিবি, এরা হলো বুদ্ধিজীবী। এরা বুদ্ধি বেঁচে খায়। এরা বুদ্ধি কি করে বেঁচে খায়? এরা বলে যে কি করে, যাত্রা, নাটক, থিয়েটার, অশ্লীলতা, এই যে নাটকগুলো, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিলের জন্য। সম্মানিত ভাইয়েরা, ওয়াজ দরকার না নাচানাচি দরকার? হ্যাঁ, ওয়াজ দরকার না মঞ্চে নর্তকী দরকার? এই মঞ্চে নর্তকী না ওয়াজ মাহফিল? আজকে কি চলছে এগুলোকে বন্ধ করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমার মার ইজ্জতের দাম আছে না নাই? আমার মার সম্মানের দাম আছে না নাই? আমার মার সম্মান ইজ্জত দেবে দুনিয়ার আইন না আল্লাহর আইন? কার বিধান? আল্লাহর বিধান দেবে। আমরা কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করব। নাম্বার 1, সবাইকে রাজি আছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা আল্লাহর আয়াতকে সুন্দর করে, আল্লাহর কিতাবকে সুন্দর করে তেলাওয়াত করব। যত সুন্দর করে পড়বো আমরা, তত সুন্দর জান্নাত পেয়ে যাবো। কোরআনের চাইতে সুন্দর সুর পৃথিবীতে আছে? আছে বলেন, আছে? কোরআনের চাইতে সুন্দর সুর পৃথিবীতে খুঁজে পাবেন না। নো মিউজিক, নো ব্যান্ড, কি তেলাওয়াত, কি টান, কি মধুর সুর, পৃথিবীর কোন সুরের মধ্যে আপনি এটা পাবেন না। অনেক অন্য ধর্মের মানুষও কোরআন শুনে মুগ্ধ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই সুর হলো জান্নাতের সুর। কিসের সুর? জান্নাতের সুর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনটাকে সুন্দর করে পড়ব, কোরআনটাকে বোঝার চেষ্টা করব, কোরআনটা সুন্দর করে তেলাওয়াত করব। দিন শুরু হবে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া। ঘুম থেকে উঠবো আমি, ফরজ কাজ আমার হয়ে গেল, ফজর নামাজ পড়ে নিলাম। এরপরে আমার সম্পর্ক হবে কিসের সাথে? কোরআনের সাথে। সুন্দর করে সুমধুর কণ্ঠ, আল্লাহ পাক আমাকে যত রুকুন দিয়েছেন, সুন্দর করে তেলাওয়াত করলাম আমি। আল্লাহর কথাগুলো আমি জেনে নিলাম। 1 পৃষ্ঠা পারি, 2 পৃষ্ঠা পারি, 3 পৃষ্ঠা পারি। যে বান্দার মুখে তেলাওয়াত আছে, যে বান্দার দিলে কোরআনটা আছে, সেই বান্দার সেই দেহের মধ্যে রোগও নাই। যেরকম সুবহানাল্লাহ। আজকে সমাজের মানুষের মধ্যে রোগ কম না বেশি? আজকে সমাজের চিকিৎসা কম না বেশি বলেন? আগের চাইতে চিকিৎসা এখন অবনতি না উন্নতি? উন্নত চিকিৎসা চলছে। এনায়তপুরের বড় হসপিটাল আজ থেকে 30 বছর আগে ছিল না। সিরাজগঞ্জের মেডিকেল কলেজ ছিল না। বড় বড় ক্লিনিকগুলো ছিল না, ডায়াগনস্টিক সেন্টারগুলো ছিল না। কিন্তু আগে কি এত রোগী ছিল নাকি? এখন হসপিটালও বেশি, মাশাআল্লাহ, রোগীও বেশি। এত চিকিৎসার প্রয়োজন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের ব্যাপারে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। আমি কোরআনটা নাযিল করেছি বান্দার জন্য 1 নাম্বার শেফা করে, সমস্ত রোগের ওষুধ বানিয়ে দিয়েছি। বান্দা, তোমার কোনো সমস্যা হয়েছে, সুন্দর করে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস করে পানিতে ফু দিয়ে পান করো, আল্লাহ তোমাকে শেফা দান করে দিবে। মাঝে মাঝে আমরা হুজুরের কাছে যাই না, যে বলে, হুজুর প্রচন্ড মাথা ব্যথা, বাচ্চাটা রাত্রে চিৎকার করে কান্নাকাটি করে, একটু ফু দিয়ে দেন, একটু পানি পড়ায় দেন। যাই না আমরা? হুজুররা পানি 1 গ্লাস নিয়ে মনে মনে কি যেন কয়। মনে মনে কয় এই জন্য, কারণ জোরে বললে পরে ওটা জানলে আর হুজুরের কাছে আসবে না। এই জন্য আস্তে আস্তে বলে, যা বলে এটা গোমর ফাঁস করে দিলাম, সূরা ফাতিহা আর ইখলাস। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা ফাতিহার কি
ইখলাস। আপনার ওষুধ আপনি তেলাওয়াত করবেন, হুজুর নিয়ে তেলাওয়াত করাবেন কেন? আপনার রোগ আপনাকে ওষুধ দিতে হবে, আপনার ওষুধ আপনাকে তেলাওয়াত করে ফু দিয়ে আপনাকে খেতে হবে। হুজুরের কাছে আপনার আসার দরকার নেই। হুজুরেরটা তেলাওয়াত করে দম করে তিনি পানি পান করবেন, তার ওষুধ তিনি পান করে নেবেন। আপনার রোগ আপনাকে সারার জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক কিনা? আমরা এগুলো আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা, আমরা এই আমলগুলো নিয়মিত করব। কোন এক আল্লাহর গোলাম তাবেঈ ছিলেন, বড় তাবেঈ, বাবা ছিলেন আশারে মুবাশশারের একজন সাহাবী, আমার নবীজির হাওয়ারি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল নবীর একজন করে হাওয়ারি ছিল, আমার নবীর হাওয়ারি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের ভাইরাও ছিলেন এবং ওই তাবেঈর মা ছিলেন যাতুন নিতাকাইন, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাটা কত দামি, ওইদিকে বাবাটাও কত দামি। সেই দুজন দামি পিতামাতার সন্তান হলেন উরওয়া ইবনে জুবাইর, যার সারা জীবন ৭১ বছর তিনি হায়াত পেয়েছিলেন। গোটা জিন্দেগি রেকর্ড ছিল তিনি প্রতিদিন কোরআনকে ৭.৫ পারা দিনের বেলা তেলাওয়াত করতেন, আর নামাজে দাঁড়িয়ে ৭.৫ পারা তিনি নামাজে তেলাওয়াত করতেন। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো হবে অনিয়মিত না নিয়মিত? রেগুলার না ইররেগুলার? কোন ছাত্র ভালো, রেগুলার না ইররেগুলার? রেগুলার। আমরা আমলগুলো নিয়মিত করব। ওই তাবির কোনদিন এই আমলটা মিস হয়নি, তবে একদিন তার এই আমলটা মিস হয়েছিল। কয়দিন? একদিন। এখানে হাফেজে কোরআনরা আছে, এটি একটু বলা দরকার। আলোচনার অনেক ক্লাস হয়েছে, কিছু কিছু মাহফিলে এমন গরম, স্লোগানে স্লোগানে ফাটায় ফেলতেছে, মনে হয় এখন যুদ্ধ লাগবে। এরকম কিছু আছে না নাই বলো? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে এগিয়ে যেতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। আমার মন বলছে সামনের দিন হচ্ছে ইসলামের দিন, জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা ফিরে আসতেছে, টু ব্যাক ইসলাম, ইসলামের দিকে ফিরে আসতেছে। কিন্তু নেতৃত্বে কিছু বদমাইশ আছে, নেতৃত্বে কিছু বদমাইশ আছে না নাই? ওরা ইসলাম চায় না, কিন্তু আসতেছে। লক্ষণ খারাপ না, লক্ষণ ভালো। পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। কি জন্য বলতেছিলাম? হ্যাঁ, জি হ্যাঁ, ওই তাবেঈ সারা জীবন তিনি এই আমলটা করেছেন। একদিন তার এই আমলটা বাদ পড়েছিল। কয়দিন? সারা জীবনে কয়দিন? ওয়ানলি ওয়ান ডে বাদ পড়েছিল। কোন দিন? সেই দিনটাতে তার রাষ্ট্রের প্রধান, ওই সময়ের যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন খলিফা কর্তৃক তিনি আমন্ত্রিত হয়েছিলেন। দাওয়াতে মেহমান হয়ে তিনি চলে গেলেন। মেহমান হয়ে তার বাড়িতে চলে গেলেন, তার একটা ছেলেকে সাথে করে নিয়ে, 3 ছেলের মধ্যে একটা ছেলেকে সাথে নিলেন। রাজদরবারে যাওয়ার পরে তার ছেলেটা ঘোড়ার ঘরে চলে গেছে, আস্তা বলে চলে গেছে ঘোড়াগুলো দেখার জন্য। একটা ঘোড়া হঠাৎ করে তার বুক বরাবর, তার ছেলের বুক বরাবর পা দিয়ে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে গেছে। যখন মারা গেছে, দাওয়াত খেতে গিয়ে তিনি তার সন্তানটা হারালেন। মনটা একটু অন্যরকম হয়ে গেল। জানাজা শেষ করলেন, দাফন হয়ে গেল। হাতে মাটি না মিশতেই হঠাৎ করে উরওয়া বিন জুবাইরের ডান পায়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছিল। ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার বলছে আপনাকে আক্রান্ত করেছে ক্যান্সার, এই পা কাটতে হবে, নচেত এটা যদি গোটা দেহের মধ্যে চলে যায় আপনি নিমিষেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, পাটা আপনার কাটতে হবে। এমন সময় তিনি বললেন ঠিক আছে, ও শল্য চিকিৎসক, তুমি আমার পাটা অপারেশন করে ফেলো। ডাক্তার বলছে উরওয়া বিন জুবাইর, আপনার পা কাটতে গেলে সেন্সলেস না করা পর্যন্ত আপনার পা কাটা যাবে না, আপনি সহ্য করতে পারবেন না। সেন্সলেস করার জন্য কি করবে? একটু মদ খেতে হবে। তিনি বললেন জীবন চলে যাবে, একটু বিন্দু পরিমাণ মদ্যপান আমি করবো না, তবে হ্যাঁ, তোমরা আমার পা কাটার সময় যদি তোমরা আমার সামনে আল্লাহর কালাম কোরআনটা হাতে দিয়ে দাও, কোরআন পড়বো, বিন্দু পরিমাণ আমি অনুভব করবো না তোমরা আমার পা কাটতেছে কিনা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা
আল্লাহর কিতাব তেলাওয়াত করি, আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করবে ইমানটা তার তাজা হয়ে যাবে, মরা ইমানটা তার তাজা হয়ে যাবে। আমার বন্ধুগণ, যখন ডাক্তার তাকে বললো এবার আপনাকে না হয় মদ্যনা পান করে আপনাকে চেতনানাশক ঔষধ দেব না, তাও দরকার নাই। অপারেশন শুরু হয়ে গেল, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, বিন্দু পরিমাণ কোনো আওয়াজ নাই। কিন্তু তখন যখন তার হাড়টা কেটে ফেলা হচ্ছিল, সেই সময় গরম তেল রক্ত বন্ধ করার জন্য যখন চেপে ধরা হলো, সেন্সলেস তিনি হয়ে গেলেন। দীর্ঘ সময় তার সেন্স থাকলো না। ওই যে একটা দিন অপারেশনের জন্য তার সেন্সলেস অবস্থায় ছিলেন, সেই দিনটা তার কোরআন তেলাওয়াতটা হয় নাই। এই দিন ছাড়া মৃত্যুর দিন পর্যন্ত তিনি আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা আমলটা নিয়মিত করব, জোরে বলি ইনশাআল্লাহ। অহংকার মুক্ত জীবন গড়ব, রাজি আছেন? তিনটা জিনিস সকল পাপের মূল। কয়টা জিনিস? তিনটা জিনিস সকল পাপের মূল। নাম্বার 1, প্রাউড, অহংকার। আলেমদের মধ্যেও কিছু অহংকার আছে না নাই? বক্তব্যে টের পাওয়া যায়। বক্তব্যের বাহাদুরি দেখে মনে হয় যে উনি জামানার কুতুব, কিচ্ছু না, অহংকারী। ঠিক কিনা? এগুলো করা যাবে না। কার মধ্যে কোন এলেম আছে বোঝা কঠিন। আপনি কাকে আপনি আন্ডার এস্টিমেট করবেন? ইমাম আযম আবু হানিফা জ্ঞান আহরণ করেছেন মুচির বাড়ি থেকে। আল্লাহু আকবার বলবেন না? মুচির বাড়িতে কুকুর লালন পালন হয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলো যে আবু হানিফা, কুকুর কখন বালেগ হয়? তিনি বললেন আমি তো এটা কোথাও পাই নাই। দেখি কুকুর কখন বালেগ হয়, এই প্রশ্ন আমি জবাবটা দেব যারা কুকুর লালন পালন করে তাদেরকে প্রশ্ন করতে হবে। দেখ মুচিকে জিজ্ঞাসা করেন, ভাই তোমরা তো অনেকগুলো কুকুর পালো, কুকুর কখন বালেগ হয়? তখন বলল কুকুর যখন এক ঠ্যাং খাড়া করে। কি কথা কি বুঝতেছেন? এক পা তুইলা, নাকি এলাকে কি বলে বুঝতেছেন তো আমার কথা? এক পা উঁচু করে যখন পেশাব করা শুরু করে, সেই সময় তার যৌবন চলে আসে। উনি শিখে নিলেন আকাশে মেঘ না, একটু বৃষ্টির হালকা লক্ষণ। আচ্ছা বৃষ্টি যদি আসে এই মুহূর্তে চলে যাবেন আপনারা? আমি যদি ভিজে আপনি ভিজবেন না? রাজি আছেন তো? আচ্ছা দেখি চেক হবে। দিনের বেলা আজকে বৃষ্টি ছিল, এটাও একটা কারণ, আবহাওয়ার প্রতিকূলতা একটা কারণ। যাই হোক, যে অবস্থায় হোক না কেন আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন বান্দার অকল্যাণে না কল্যাণে? অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন একবার হজে গেছেন। কোথায় গেছেন? হজে গেছেন। হজের সফর, তিনি ইহরামের কাপড় খুলবেন, ইহরাম ভাঙবেন। ইহরাম ভাঙতে হলে কোরবানি দিয়েই মাথা মুন্ডন করতে হয়, আকিক কি বলে হলক করতে হয়। তো হলক করার জন্য তিনি নাপিত খুঁজতেছেন। এক নাপিতকে পেলেন। নাপিতকে পেয়ে বলছেন, নাপিত আমি হলক করব, মাথা মুন্ডন করব, কয় টাকা নিবা? বোঝেন নাই? কয় টাকা নিবা? নাপিত বলে, তুমি আল্লাহর ঘরে কিসের জন্য আসছো? হজের জন্য আসছি। তো তুমি টাকার কথা বলো কেন? তুমি এখানে ব্যবসা করতে আসছো? তুমি এই সমস্ত লেনদেনের কথা কেন বলো? কারণ ইহরাম থাকা অবস্থায় দুনিয়াবি কথা বলা উচিত নয়। তুমি আসছো ইহরামের কাপড় উপরে হলক করবা, টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করো কেন? আবু হানিফা বলেন, তাই তো, এটা তোমার করা ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি হলক করো। তাকে বসে দেওয়া হলো। বসে দিয়ে তিনি মাথাটা আগায় দিয়েছেন বাম দিক থেকে হলক শুরু হবে। তিনি বললেন, যে কোনো কাজ শুরু করতে হয় ডান দিক থেকে, তুমি বাম দিক দাও কেন? ডান দিক দিলেন। ভুল কয়টা হলো? বলেন এ পর্যন্ত ভুল কয়টা হয়েছে? 2টা। যখন হলক শুরু হয়ে গেছে, মাথা মুন্ডন শুরু হয়ে গেছে, চুপ মেরে আসছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাবতেছেন এই নাপিত আমার 2টা ভুল ধরে ফেলল, এ তো সাধারণ কোন নাপিত না। চুপ করে যখন আছে তখন নাপিত বলতেছে, এই হাজি চুপ করে থাকো কেন? আল্লাহর নাম নাও, জোরে কান সুবহানাল্লাহ। ভুল কয়টা হলো? আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভুল কয়টা হয়েছে? 3টা। ভুল হয়েছে কার? লোকটা কি ছোটখাটো ব্যক্তি? ছোট আলেম না বড় আলেম? বড় আলেম। 13 বছর বয়সে তিনি হাফেজে কোরআন, 1 লক্ষ হাদিসের হাফেজ। জোরে বলি আল্লাহু আকবার। সেই লোকটাকে নাপিত বলছে, চুপ করে কি করো?
আল্লাহর নাম নাও। ডান দিকে চুল কাটতে হয়, হলক করতে নিয়ে দামাদামি করার দরকার নাই। বসে বসে চুপ না থেকে আল্লাহর কালাম, আল্লাহর নামটা জিকির করো। যখন হলকটা শেষ হয়ে গেল, এবার নাপিত বলতেছে কি করবে? আমি আমার গন্তব্যে চলে যাব। এবার নাপিত বলছে গন্তব্যে আগেই যেও না, তোমার হলকটা শেষ হয়ে গেছে, তুমি 2 রাকাত আগে নামাজটা পড়ো। 2 রাকাত নামাজ পড়তে হয় হলক করার পরে। এই মাসলাটাও তিনি ভুলে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে, আল্লাহ, সাধারণ একজন তোমার গোলাম আমার একটা নয়, 2টা নয়, 4-4টা ভুল ধরে ফেললো আমার বন্ধুগণ। কোনো মানুষকে খাটো চোখে দেখা যাবে না, কার মধ্যে কোন এলিম আছে বোঝা বড় কঠিন। হাসরের ময়দানে দেখা যাবে গোটা দুনিয়াব্যাপী যার যশ খ্যাতি, অনেক বড় মাপের আলেম, বড় ধরনের ব্যক্তিগুলো সামনে আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়িয়ে আছে। আর সমাজের যাদের কোনো পরিচিতি নাই, তাদেরকে কেউ চেনে না, সাধারণ মানুষগুলো সামনে দিয়ে জান্নাতের দরজার দিকে চলে যেতেছে। অহংকার করা যাবে না আমার বন্ধুগণ। অহংকার শয়তানের কাজ। শয়তান অহংকার করেছিল বলে সারা জীবনের সেজদা তার কোনো কাজে আসে নাই, সারা জীবনের সেজদা রুকু তার কোনো কাজে আসে নাই, আল্লাহর জিকির তার কোনো কাজে আসে নাই। শুধুমাত্র অহংকার করার জন্য সে অভিশপ্ত শয়তানের রূপ নিয়েছে। আমার বন্ধুগণ, সে অহংকার থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সকল পতনের, সকল ধ্বংসের মূল হলো 3টা কাজ। কয়টা কাজ বলেন? বলেছে 1 নাম্বার হলো অহংকার। 1 নাম্বার কি বলেন? অহংকার। অহংকার আমরা করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো লোভ। আমরা করব না, লোভটা আমরা ছেড়ে দেব। লোভ নিয়ে কিছু কথা আছে। নাম্বার 3 হলো হিংসা। হিংসা আমরা করব না, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। আমরা বলছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমার বন্ধুগণ, গোটা কোরআনে আমরা যদি তেলাওয়াত করতে যাই, নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বহুবার বলেছেন। কিন্তু নামাজ পড়ো, নামাজটা তুমি আদায় করো, এই নামাজ আদায়ের কথা গোটা কোরআন খুঁজলে পরে ছোট্ট একটা সূরার ভিতরে সারা কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই ছোট্ট সূরা হলো, যারা পরে নামাজ সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মাত্র একবার বলেছেন। আর গোটা কোরআনে সব জায়গায় নামাজ কায়েমের কথা 80 বারেরও বেশি বার বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব নামাজ কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? সহজ, কিন্তু কায়েম করা, আসতে বলেন কায়েম করা কঠিন। নামাজ আদায় করা খুবই সহজ। নামাজ মুনাফিকরাও পড়ে, নামাজ সাধারণ মানুষরাও পড়ে। নামাজ আদায়ে কোনো বাধা পৃথিবীর কেউ দেবে না। আপনি আমেরিকায় গিয়ে নামাজ পড়বেন, কেউ আপনাকে আটকাবে না। আপনি ইন্ডিয়ায় গিয়ে নামাজ পড়বেন, আপনাকে কেউ আটকাবে না। আপনি জার্মানিতে মসজিদ বানাবেন, নামাজ পড়বেন, আপনাকে কেউ আটকাবে না। কিন্তু যখন বলবেন এই নামাজটা আজকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে, শত্রু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যখন নামাজ আদায়ের কথা না বলে যখন বলেছেন নামাজটা আদায় করতেই হবে, নামাজ কায়েম করতে হবে, নবীজির শত্রু ছিল কি ছিল না? আসতে বলবেন না, ছিল কি ছিল না? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কালাম তেলাওয়াত করো। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম করো। নামাজ শুধু পড়লেই চলবে না, নামাজ কায়েমের সংগ্রামে তোমাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড়াও, তুমি জান্নাতের দিকে তুমি এগিয়ে যাও, ব্রতী হয়ে যাও সেই জান্নাতের দিকে, যে জান্নাতটা তোমার জন্য অপেক্ষা করছে। মুত্তাকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা রেখে দিয়েছেন। এই একটা আয়াত যদি কোনো বান্দা আমল করে,
সে বান্দার জন্য জান্নাত পেতে খুব কষ্ট হবে না। কিন্তু নামাজ আদায় করলাম, নামাজ টাইমে আমি নিজেকে জড়ালাম না, প্রশ্নের সম্মুখীন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি নিজে নামাজ পড়ব, কেউ আটকাবে না। আরেকজনকে নামাজের জন্য বলবো, কেউ আটকাবে না। কিন্তু যখন সবাই মিলে বলবো নামাজ সমাজে চালু করে দেওয়া হোক, আজান হবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, আজান হবে, অফিস আদালত বন্ধ হয়ে যাবে, আজান হবে, সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এই জাতীয় আইন নিয়ে যখন আপনি কথা বলবেন, কিছু দুষ্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আরেক জায়গায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি দোয়া করে দেব? উঠে কেন? হ্যাঁ, সমস্যা? এই চা, এই চা, কি সমস্যা? আপনি এখানে ব্যবসা করবেন? বসেন, বসে থাকেন, ডিস্টার্ব হয়তো এই জায়গায় না। খাবেন, চা খাবেন? তাহলে এখন ঘুরে কেন? শোনেন, আপনি সবাইকে ফ্রি চা খাওয়াই দিবেন পরে নাকি? আপনি বসেন, একটি হয়, কারণ কোরআন শুনতে হবে চা খেয়ে না চুপ করে। কোরআন শোনার আদব আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের নাকি? কষ্ট দিচ্ছি? আমার রাসূল, আমি একটু টেনশনে ছিলাম, নাই বৃষ্টির ভাবটা আর নাই, ঠিক হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। জি, অতটুকু নাই। আমার বসি না, একটু বসি, কি আছে? ফুটবল খেলা দেখতে নিয়ে 90 মিনিট পার হয়, গোল হয় না, তখন কি টাইম বাড়ে না? তখন কেউ কি আপত্তি করে, এই রেফারি শেষ কর, এরকম বলে না? বলে কি আরো বাড়াক, আরো বাড়াক। এই তো 1.5 ঘন্টা গেল, আর ক্রিকেট তো কোনো কাম নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50 ওভার, বসা যায় না? এরপরও কোনো আপত্তি নেই। কিন্তু যত টাইম ঘড়ি দেখে বারবার, এরকম আছে না? মসজিদের কিছু মুসল্লি আছে না, মসজিদে ঢুকেছে মুসল্লি, ঘড়ির দিকে তাকা, ইমামকে লক্ষ্য করে বেয়াদবটা, ঠিক কিনা? ঘড়ি দেখবে মুসল্লি না ইমাম? কে দেখবে? তো মুসল্লি দেখা মানে কি? হ্যাঁ, মুসল্লি দেখা মানে ইমাম সাহেব আমি নেতা অমুক, টাইম নাই। আছে না এরকম? আছে। এগুলো দুষ্ট। মসজিদ আমরা সময় নিয়ে বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে বসেছি, কষ্ট হবে, কিন্তু বসলে সওয়াব আছে না নাই? বরকত কম না বেশি? বেশি। একটু বসি না, একটু ধমক দিলাম, কষ্ট পেলেন নাকি আপনারা? বাচ্চা ওষুধ খেতে চায় না, তখন মা কি করে? ধমক দিয়েও কাম হয় না, তখন কি করে? 2 হাত 2 পা ধইরা জোর করে মুখের মধ্যে ঢুকে খা। মহব্বত আছে না নাই বলেন তো? আছে। একটু বসেন না, একটু কষ্ট দিচ্ছে আপনাদের, কষ্ট দেই একটু। আলোচনার শুরু এবং শেষ না শুনলে তো আপনি প্রাণ পাবেন না। আলোচনা চলছে, রানিং চলছে, একটা খোরাক নিয়ে আমরা এখান থেকে বিদায় হব, জোরে বলি ইনশাআল্লাহ। 3টা কাজ আমরা শিখে যাব আজকে। কয়টা কাজ? 3টা কাজ। একটা আমি শেষ করে ফেলেছি, কারণ রাত অনেক হয়েছে তো শর্ট করে বলে ফেললাম। আমরা আল্লাহর কালামটাকে সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। এখনো গান শুনবো? আগে শুনছেন? আচ্ছা যাক, আগে যা শুনছেন শুনছেন, আর শুনবো না, জোরে বলি ইনশাআল্লাহ। জি, সাহাবীরা এরকম মজা করতেন। এক সাহাবী মজা করে বলেন, হুজুর এত মূর্তির পূজা করছি, এত সম্মান করছি, হাই হাই কোথায় রাখছি? বুকে, পিঠে, ঘাড়ে, এত আদব, এত সম্মান। হুজুর একদিন কোথাও যাচ্ছিলাম, রাখার জায়গা পেলাম না, আমার পেশাবের চাপ লাগছে, উঁচু একটা জায়গায় থুইয়া চলে গেছে আমি পেশাবের শৌচকার্য করার জন্য। এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি, বোঝেন নাই? রহমতের পানি মনে করে লাগা দিলাম জিব্বা, লেহন করে দেখি আমতা আমতা গন্ধ। সে গন্ধ আর সহ্য হয় না,
সামনের দিকে তাকায় দেখি মিস্টার কুত্তা লেজ ঝেড়ে ঝেড়ে চলে যাচ্ছে। ভাবলাম তো কাম তো এটাই সারছে। আমার মোহব্বত চলে গেল মূর্তির উপরে। আমি আমার এই রবকে আর মানলাম না। তুমি এমন রব, তোমার নিজের অস্তিত্ব তুমি রক্ষা করতে পারো না। চোখ বন্ধ করে মারলাম এক আষাঢ়ে আপনার সামনে এসে আমি আমার রবকে পেয়ে গেলাম। এমন রব পাইছি, এমন রবের সন্ধান পাইছি যার আকাশ বড়, সে মহান রব বড়। যেরকম সুবহানাল্লাহ। ভাইকে আপনাকে ধন্যবাদ। শুনছি আগে, আর শুনি না। এটাই তো উচিত। যা করেছি আর করব না, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আকাম কুকাম যা হয়েছে হয়েছে, একদম এখন থেকে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ সব ক্লিয়ার করে মাফ করে দিবে। চুরি করলে ধরা পড়লে থানায় নাম গেলে চোরের, ওর নাম সারা জীবন থাকে। ও যতবার হজ করুক থাকে না, চুরির তালিকায় ওর নাম থেকে যায়, একদম আমৃত্যু। কিন্তু আল্লাহর তালিকায় যদি কোনো বান্দা মারাত্মক অপরাধ করে, আল্লাহ কত বড় রহমান, সে যদি তওবা করে ফিরে আসে, চোরের খাতায় তার নাম থাকে না, আল্লাহ তাকে ইমানদারের খাতায় তার নাম লিপিবদ্ধ করে ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব। এই মঞ্চে আমি বহু কথা বলেছি, একটু শুনবেন মনোযোগ দিয়া। নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নামাজ কায়েমের সংগ্রাম সেই লোকটাই করতে পারে যে নিজে নামাজ আগে পড়বে। নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। এই বেনামাজির জন্য অবশ্যই একটা আইন দরকার আছে না নাই? সবচেয়ে বড় হক কার হক? আসতে বললেন না, কার হক? আমাকে সবচেয়ে বেশি দেখেন কে? আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? আমার জন্য সবচেয়ে বেশি উদার কে? আল্লাহ আমাকে চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? নাকের খাবার দিয়েছেন কে? মুখের খাবার যোগান দিয়েছেন কে? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? কোনটা আগে দরকার? কোনটা ফ্রি খাবার বলে? কোনটা ফ্রি খাবার? আমি মাঝে মাঝে চিন্তা করি যে নাকের খাবারটা যদি মানে সিলিন্ডার সিস্টেম হতো, বোতল সিস্টেম হতো, যমক জায়গায় বরাদ্দ হবে, ওখান থেকে বোতল নিয়ে আসতে হবে, নাকের সঙ্গে লাগাতে হবে। তাহলে সারাদিন কি ব্যাগ নেবেন না বোতল নেবেন? কি নেবেন আপনি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা দুনিয়া জুড়ে যেখানেই যাচ্ছি খাবার রেডি, নাকে ঢোকে, চলে যায় দেহে, রক্ত পরিশোধন হয়। আল্লাহু আকবার বলো। নাকটা আল্লাহ পাক খাবারের জন্য। কে খাওয়ান? আল্লাহ নিজে খাওয়াচ্ছেন না? নিজে তুলে দিচ্ছেন না নাকের ভিতরে? আল্লাহ নিজেই খাওয়াচ্ছেন, নিজেই খাওয়ান, আল্লাহই খাওয়ান আমাকে। আবার সবাইকে খাওয়ান, যে চোর তারেও খাওয়ান। রাতের 1টার দিকে মদের বোতল টানতেছে, তারপরে রাতের 1টার দিকে অবৈধ নারীর সঙ্গে যৌনাচার করছে দরজা লেগে দিয়ে, আর আল্লাহ সেই ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার মতো আর আপনার মতো যদি অ্যাকশন নেওয়া শুরু করতেন, উপায় ছিল? উপায় ছিল? উপায় ছিল। আল্লাহ সবাইকে চালান। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরেন না কিন্তু ধরলে ছাড়েন না। কি ঠিক কিনা বলেন? ফেরাউনকে কি সব দিন ধরছেন? ফেরাউনকে ধরছেন কয়দিন? বলেন কয়দিন? কোন দিন? কোন দিন? সুবানোর দিন। কিসের দিন বলেন? কিসের দিন? সুবানোর দিন। নমরুদকে ধরছেন কয়দিন? কোন দিন? হ্যাঁ, মশা যেদিন ঢুকছে কিসের ভিতরে? মাথার ভিতরে। কি সুস্থ না অসুস্থ মশা? বলেন সুস্থ না অসুস্থ? পা আছে না পা নাই? ন্যাংরা, প্রতিবন্ধী মশা। কি মশা বলেন? প্রতিবন্ধী। দেখেন ওয়াজকিল আমি পারি, কি সুন্দর একটা ভাষা বলে ফেলবে, ঢুকে গেল, বাস শেষ হয়ে গেল। কি দাপট নমরুদের, কি মেজাজ নমরুদের, কি পরিমাণ মানে কি পরিমাণ পাষাণ হলে পরে একজন আল্লাহর পয়গম্বরকে আগুনে পুড়ে মারার অর্ডার দিচ্ছে। আগুনে পুড়ে মারার অর্ডার, মারাত্মক অর্ডার। আল্লাহ পাক সেই সময় ইব্রাহিমকে কে বাঁচালেন? বলেন কে বাঁচালেন? বাঁচিয়ে দিলেন। নমরুদ শেষ পর্যন্ত টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, হামানরা টিকতে পারে নাই, আবু জেহেলও টিকতে পারে নাই। এখনো যারা আবু জেহেল শাস্তে চায় তারাও টিকতে পারবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন কত না কি করেছে,
ফেরাউনের নামও আছে দুনিয়াতে, ফেরাউনের নাম আছে না নাই? কোরআনে তার নাম আছে না? ফেরাউন শব্দটা উচ্চারণ করলেও কিন্তু 40টা সব হবে। অফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, তার নাম যেহেতু কোরআন শরীফে আছে, কিন্তু তার নাম কোরআনে থাকার পরেও, গোটা দুনিয়া জুড়ে তার পরিচিতি থাকার পরেও, তার নামটা যে পরিচিতি লাভ করেছে সুনামে না দুর্নামে, সুকর্ম না কুকর্ম? আর মুসা, মুসা ইসলামের কি জনপ্রিয়তা, দুর্নামে না সুনামে? সুনামে। এই জন্য মুসার নামে বহু লোক আছে না? ইব্রাহিমের নামে বহু লোক আছে না? ফেরাউন নামে কোন লোক আছে? আছে, খুঁজে পাবেন আপনি? কোথাও খুঁজে পাবেন না। এক হাজি হজ করতে গেছে, হজ থেকে ফিরে আসার পরে জনগণ বলতেছে, লোকজন বলতেছে, হাজি সাহেব আপনার এবার হজ করে আসার পর এত সুনাম ফুটছে চতুর্দিকে, শুধু আপনার নাম, শুধু আপনার নাম। তবে আপনার যে নামটা ফুটছে এবার, তার চেয়ে আরো 3 বছর আগে আরো বেশি নাম ফুটছিল। কোন সময় বাবা বলো তো? আপনার বউ যে বছর বের হয়ে গেছে। কি আমার কথা কি বুঝতেছেন? এখন কথাটা বুঝেন। তাহলে মানুষের নাম প্রচার হয়, জনপ্রিয়তা হয় দুই ভাবে। একটা হলো ভালো কাজ কইরা, আর এটা কি কাজ করে? খারাপ কাজ করে। আমরা আল্লাহর প্রশংসিত হতে চাই খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজে আমরা প্রশংসিত হব, জোরে বলি ইনশাআল্লাহ। ফেরাউন টিকতে পারে নাই, হামানরা টিকতে পারে নাই। যারা আল্লাহর কালামকে, আল্লাহর তেলাওয়াতকে, নামাজ কায়েমকে যারা অস্বীকার করে, তারাও টিকতে পারবে না, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে নিয়ে কত ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, পারে নাই। আমার ভাইয়েরা, বিশ্বের সেরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মানটা তারপরেই দিয়েছেন, এত মর্যাদা সম্পন্ন মানুষের শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, বদরের নেতৃত্ব দিতে হয়েছে, উহুদের নেতৃত্ব দিতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, সাহাবীদের স্ত্রীর মায়া পরিত্যাগ করতে হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। এরপরে খেজুরের পাকা বাগান ছেড়ে দিয়া দিন কায়েমের জন্য সব ছেড়ে দিয়ে ফকিরি জীবন ধরতে হয়েছে। এত ত্যাগ, এত কোরবানির পরেও তারা আল্লাহর দিন থেকে কি অন্যদিকে চলে গেছেন? জান নাই। আমার ভাইয়েরা, নবীজি ইচ্ছা করলে পুরি আবু জেহেলের সঙ্গে একটা কমিটমেন্টে যেতে পারতেন। আবু জেহেল তো কখনো রাসূলকে বলে নাই, মুহাম্মদ তোমার ধর্ম চলবে না? চলবে। তোমার ধর্ম চালাও, আমার ধর্ম চালাই। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস, কন্ডিশন করে চালাই। আমার লাত মানত উজ্জাকে তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার আল্লাহকে বৈধতা দেব। দেখছেন কি প্রস্তাব? এমন জাতীয় প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সুন্দর একটা সূরা উপহার দিয়ে দিলেন। ক্লিয়ার কাট সিদ্ধান্ত হয়ে গেল। যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আবু জেহেল শোনো, তোমরা যার ইবাদত করো, লাত মানত উজ্জাত, সেই লাত মানত উজ্জার আমরা ইবাদত করি না। আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ক্লিয়ার তিনি ধারণা দিয়ে দিলেন। তোমাদেরটা রাইট হতে পারে না। একমাত্র দিন হচ্ছে আল্লাহর দিন, একমাত্র ইবাদত হচ্ছে কার ইবাদত? এই ইবাদতের ব্যাখ্যা যদি দিতে যাই লম্বা সময় লেগে যাবে। ইবাদতটা বলতে আমরা শুধু মূলত বুঝি নামাজ, মূলত বুঝি রোজা, মূলত বুঝি আনুষ্ঠানিক কিছু ইবাদত, তা নয়। এই জীবন সংসার চালাতে গিয়া যত কাজ আছে, সমস্ত কাজগুলো ইবাদত। পেশাব করতেছে, এটাও কি ইবাদত। বউকে লালন পালন করছে, এটাও কি ইবাদত। ইবাদতের বাইরে কোনো কাজ এই পৃথিবীতে নাই। সমস্ত কাজ যদি আল্লাহর বিধান মতো হয়, সেটা ইবাদত বলে আমার আল্লাহ গণ্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই চূড়ান্ত কথা যখন আবু জেহেলের কানে চলে গেল, স্পষ্ট হয়ে গেল, আমার নবীজি দাওয়াতি কাজ চালাচ্ছিলেন। সাহাবীরা
দলে দলে আমার নবীর হাতে বায়াত রেখে ইসলাম কবুল করতেছিল। ওমরে ফারুকের ইসলাম গ্রহণের মধ্যে প্রকাশ্যে দিনের প্রচার শুরু হয়ে গেছে। কিন্তু আমার নবীজি তার দাওয়াতি মিশনটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যখন মাস্টার প্ল্যান হাতে নিলেন, আবু জেহেল মনে মনে চিন্তা করলো, না, এটাকে বন্ধ করতে হবে। প্রস্তাব দেওয়া হচ্ছে, মুহাম্মদ শোনো, আমরা আমাদের চেয়ার ছেড়ে দেব, আমরা চেয়ারটা তোমার হাতেই দিয়ে দেব, সুন্দরী নারীও দিয়ে দেব, কিন্তু তুমি ইসলামটা ছেড়ে দাও। রাসূল বললেন, চাচা শোনেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চাঁদ এনে দাও, দিন যে গ্রহণ করেছি সব ছাড়বো, কিন্তু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ আমরা নড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মুসলমান আছে, মসজিদেও যায়, মন্দিরেও যায়, আছে না নাই? আছে না? আছে না? মন্দিরে প্রসাদ খায়, বিসমিল্লাহ কয়, হ্যাঁ, আছে 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 না? বরঞ্চ জরিপ করে দেখা যাবে দুর্গা পূজায় হিন্দু লোকের চাইতে মুসলমানই বেশি থাকে। আফসোস, এটা আফসোস। আমি তাদেরকে কটাক্ষ করছি না, তাদের ধর্ম নিয়ে আমার কোনো কমেন্ট নাই, কোনো নেগেটিভও নাই, কোনো পজিটিভও নাই। তাদের ব্যাপারে আমার মন্তব্য করার কোনো দরকার নাই। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমরা কোনো আপত্তি করবো না, তাদের মূর্তিকে আমরা গালিও দেবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি মুসলমান, আপনি কি চিন্তা করেন না, কোনো হিন্দু ভাই তো আমাদের মসজিদে আসে না, কোনো হিন্দু ভাই তো ঈদের নামাজে আসে না, কোনো হিন্দু ভাই তো আমাদের জানাজায় আসে না, তাহলে আপনি কেন যান? কথা আছে না নাই? আসতে বলবেন না, কথা আছে না নাই? আচ্ছা, এই বিষয়গুলো আমরা ভাবার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি ক্লিয়ার কথা যখন বলে ফেললেন, তখন আবু জেহেলের মাথা ঘুরে গেল। আবু জেহেল চিন্তা করলো, না, এই শত্রুকে আমার সামনে আর রাখবো না, দুনিয়া থেকে চিরতরে নির্মূল করে দেব। প্ল্যান করলো, দেশ থেকে বিতাড়িত করার প্ল্যান করলো। সেদিন যদি রাসূল বলতেন, না, আমার নামাজও চলুক, তোমাদের পূজাও চলুক, তোমাদেরটাও চলুক, তাহলে কি আর গন্ডগোল লাগতো? লাগতো না। যখন তিনি বললেন, না, এগুলো বাতিল, একমাত্র এটাই হক, রাসূলকে ঘর ছাড়তে হলো, বাড়ি ছাড়তে হলো, সব ছেড়ে সাহাবে কেরামকে নিয়ে মদিনার দিকে তিনি রওনা করলেন। কিছু কিছু সাহাবীরা বউটাকে রেখেও চলে গেলেন, বউটা ঈমান আনে নাই। কিছু কিছু সাহাবী ছেলে সন্তানগুলোকে রেখে চলে গেলেন, সন্তানরা ইসলাম কবুল করে নাই। সব কিছুর মায়া ছেড়ে সব চলে গেলেন, হিজরত করে দেশ ছেড়ে চলে গেলেন। সাদে না আল্লাহর জন্য? কার জন্য বলেন, কার জন্য? নামাজ কায়েমের জন্য। আকামুস সালাহ, নামাজ কায়েমের জন্য মদিনায় চলে গেলেন। এক বছর যেতে না যেতেই রোজার হুকুম যখন চলে এলো, রোজা চলে এলো, রোজার ফরজ হুকুম যখন চলে এসেছে, সাহাবীরা 16টা রোজা রেখেছেন। কয়টা? 16টা রোজা সম্পূর্ণ হয়ে গেছে। হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো। কেন? এই আবু জেহেলরা মক্কা থেকে 350 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে তার হাজির হয়েছে। তাদের টার্গেট হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর দ্বীনকে এবং তাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলা। এই প্ল্যানে তারা যখন এগিয়ে গেল মদিনা পর্যন্ত, মদিনার কাছাকাছি, আমার রাসূল কি আপোষ করেছেন না সামনে দাঁড়িয়েছেন? আপোষ করেছেন না সামনে দাঁড়িয়েছেন? যে কজন সাহাবীরা ছিলেন বললেন, সাহাবীরা, আকামুস সালাহ আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, নামাজ কায়েমের সংগ্রামে, দিন কায়েমের সংগ্রামে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, চলো, কে কে আছো? সাহাবীরা সব ডাকে সাড়া দিলেন। সব ডাকে সাড়া দিয়ে যখন রাসূল মোটে দেখলেন 300 কিছু প্লাস হয়েছে, সাহাবীর সংখ্যা খুব কম, ওইদিকে এসেছে তারা 1000 সৈন্য নিয়ে। আমার নবীজি বললেন, সাহাবীরা, অস্ত্র কোথায়? হুজুর, এই যে খেজুর গাছের ডাল কেটে অস্ত্র বানায় নিছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বিজয় এসেছে অস্ত্র দিয়া না ঈমান দিয়া? আজকে আমাদের যদি ঈমান থাকে, কেউ কি টিকতে পারবে? কেউ টিকতে পারবে? আজকে যারা জুলুম করছো, আজকে যারা অত্যাচার করছো, টুডে এন্ড টুমরো দেখতে পাবে ফেরাউন, হামান, নমরুদদের যেমন পতন হয়েছিল, গোটা পৃথিবীতে যারা আলেমদের উপরে, গোটা পৃথিবীর মুসলিম উম্মার উপরে যারা অত্যাচার নির্যাতন করছো, তোমাদের অবস্থা সেই হামান, নমরুদ, ফেরাউনদের মতোই হবে। সেই সংগ্রামে সবাইকে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
অসুস্থ কিন্তু মেজাজ তোমরের মতো, বলি আলহামদুলিল্লাহ। দুর্বল কিন্তু যৌবনের গান আছে না নাই, শক্তি আছে না নাই। লম্বায় 6 ফুট কিন্তু ককটেল ফুটলি বাবা, এরকম কিছু আছে না নাই, হুঁশ থাকে না। আবার অনেক বুড়া মানুষ, গায়ে শক্তি নাই, কিন্তু যত কিছু হোক না কেন বুড়া চাচা কোমরে গামছা বেঁধে সামনে যায়, আছে না নাই? শক্তি দরকার না সাহস দরকার? শক্তি দরকার না ঈমান দরকার? এরকম দুর্বল ছোট বয়স, কম বয়সী ওই বদর প্রান্তরে যাওয়ার আগ দিয়ে মদিনার আফরার ছেলে দুটা নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলে, হুজুর শুনলাম যুদ্ধের নাকি ডাক আসছে, তো কি হয়েছে? হুজুর আমরা একটু যেতে চাই। রসুল মুস্কে হাসি মেরে বললেন, তোমরা কেমনে যাবা? ঘাড়ের নিচে পড়ে থাকো, বাহুবল নাই, শক্তি নাই হাতে, যুদ্ধে যাবা কেমনে? যুদ্ধে যাওয়ার জন্য শক্তি লাগবে না? তরবারি তো হাতে নিতে পারবে না, সে ওজনই তো তোমরা সহ্য করতে পারবে না। বড়জন বলে, হুজুর শুনলাম সৈন্য খুব কম, মুজাহিদ কম, তো অন্তত আমাদের নেন, কিছু তো কাজে লাগবে। আমার ছোট ভাইকে না নেন, অন্তত আপনি আমাকে নেন, ওকে না নিলেও চলবে। ছোটজন বলে, হুজুর ও শুধু এমনি লম্বা, ওর গায়ে কোনো শক্তি আছে নাকি? শক্তি তো আমার গায়ে, দেখেন আমার বাহু কেমন। আমার রাসূল বললেন, তাই? তাহলে আমি কেমনে বুঝবো তোমার শক্তি বেশি? কিছু দেন, লাগায় মারামারি লাগায় দেন। রাসূল বললেন, ঠিক আছে, দেখি তোমরা দুজন মারামারি লাগো। আমার রাসূল তো খুব মজার রাসূল ছিল, বলি সুবহানাল্লাহ। শিশুর সঙ্গে কথা বলতে বলতে লম্বা সময় কাটায় দিত, বাড়িতে বউয়ের সঙ্গে কথা বলতে বলতে লম্বা সময় কাটায় দিত। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন শিশুদের পেতেন মনে হতো রাসূল কি যেন পেয়েছেন, আবার শিশুরা ভাবতো আমরা কি যেন একটা মানুষকে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কিছু বুড়া মানুষ আছে, হাসেও না কান্দেও না, এরকম কিছু লোক আছে না নাই? কিছু কিছু লোক আছে, কিছু কিছু পুরুষ আছে, হাসেও না কান্দেও না, ওদের বউরা মনে মনে করে বুড়া বলবে কোনদিন। একটু আনন্দ প্রকাশ করা উচিত মাঝে মাঝে। রাসূল বললেন, ঠিক আছে দুজন তোমরা শুরু করো, কে পারে? নবীজি দুজনকে লাগায় দিলেন। দুজনকে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে ছোটজন করলো কি, বড় ভাই কি, ফেলা তো দূরের কথা, বড়জন শক্তি প্রয়োগ করে স্বাভাবিকভাবে নিচে ফেলে দিয়ে উপরে বসে আছে। চোখ টিপি মেরে চোখ বন্ধ করে কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, ভাই আমি কি তোর সঙ্গে পারি নাকি? তুই আমার চাইতে বড়, আমি তোর সঙ্গে কোনোদিন পারবো না, কিন্তু তুই কি বুঝিস না ভাই, একসঙ্গে খাই, ঘুমাই, খেলি, পড়াশোনা করি, আর তুই আজকে একা পাষাণ হৃদয়ের মতো আমার থুইয়া তুই যাবি যুদ্ধে। তুই আমাকেও নিয়ে যা, ব্যবস্থাটা করে দে, কি করব? গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপর একটাবার উঠে বোঝায় দিয়ে রাসূল কানের কোনো অংশে কম নই। সুবহানাল্লাহ। আমার নবীজি টের পেলেন, কিন্তু চোখের পানি রাসূল আটকাতে পারলেন না। হারে শক্তি নাই, বয়স নাই, কিন্তু ঈমান আছে, আগ্রহ আছে। আমার নবীজি দারুণ খুশি হয়ে সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমার সাহাবীদের গায়ের জোর নাই, কিন্তু ইমানের জোর আছে। ইমানের জোরের কারণে আমি এদেরকে নাম্বার 5 নাম্বার দিয়ে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধে চলে গেছে দুজন বাচ্চা, যুদ্ধে শামিল হয়ে গেছে। যুদ্ধে শামিল হওয়ার পরে ওই দুজন বাচ্চা পিছনের কাতারে নয়, ফার্স্ট কাতারে, প্রথম কাতারে একজন সাহাবীকে মাঝখানে রেখে দুজন দুই পাশে দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি নিয়ে। ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আমরা তো যুদ্ধ করতে এসেছি, সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না কেন? কি হয়েছে? আমরা শুধু একজনকে মোকাবেলা করার জন্য যুদ্ধে এসেছি। কে? যে রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যে রাসূলকে মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছে, যে রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে, সেই লোকটা আবু জেহেলটা কই? সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট মানুষ তোমরা কেমন করে আবু জেহেলকে মারবে? সেই শক্তি তোমাদের নাই। ছোট দুইজন বাচ্চা বলে, চাচা শুধু দেখায় দেন, বাকি বিষয়টা পরে দেখা যাবে। সঙ্গে সঙ্গে সাহাবীটা যখন বললেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, ওই যে ঘোড়ার পিঠে 2 পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই কাফেরদের নেতা, কুরাইশদের নেতা আবু জেহেল। ইতিহাস বলছে, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে এক দৌড়ে চলে গেছে তাদের মাঝে। কিন্তু ছোট মানুষ বলে সবাই অবহেলা করেছে, এটা কারা, কে? কেউ তাদেরকে পাত্তা দিচ্ছিল না। কিন্তু তারা ঠিকই কাজের মিশন নিয়ে তারা আগায় গেছে। আবু জেহেলের 2 পাশে দুজন ভাই দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি নিয়ে। পজিশন সম্পূর্ণ ফাইনাল করে হঠাৎ করে আতঙ্কিত হামলা করে আল্লাহু আকবার বলে 2 ভাই
আবু জেহেলের দুই পায়ে যখন করজোরে যখন সজোরে আঘাত করেছে, এক আঘাত আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশয়ী হয়ে পড়ে গেছে, আর কোমর পা সোজা করে আর সে দাঁড়াতে পারে নাই। 11 বছরের 13 বছরের বাচ্চা। আমার ভাইয়েরা, এই মুআজ হাদিস এসেছে, বড় ভাই মুআজ তরবারি নিয়ে সামনে দাঁড়ায় গেলেন। আবু জেহেল যখন জমিনে পড়ে গেছে, চতুর্দিক থেকে ভীমরুলের মতো আক্রমণ করেছে বড় ভাইয়ের উপরে, তরবারি হাঁকাচ্ছে, এইদিকে তিনিও তরবারি চালাচ্ছেন। হঠাৎ করে পিছন দিক থেকে একটা কাফের এসে ডান হাতে যখন আঘাত করলো, চামড়ার সঙ্গে হাতটা ঝুলতেছিল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। অসহায়ের মতো তিনি তরবারি ছাড়া সামনে দাঁড়ায় থাকলেন, কিন্তু একটু তিনি চিন্তাগ্রস্ত হলেন না, হতাশ হলেন না, সাহসটা আবার সৃষ্টি করলেন। দৌড় মেরে গিয়ে তরবারি আবার বাম হাতে তুললেন, বাম হাতে তুলে নিয়ে আবার যুদ্ধ চালাচ্ছে ছোট্ট বাচ্চা মুআজ। এমন সময় তরবারি চালাতে নিয়ে ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে বাম হাতে সে ধাক্কা খায়, তরবারি চালাতে কষ্ট হয় মনে করে, সঙ্গে সঙ্গে ঝুলন্ত হাতটাকে বাম পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, আবার একজন কাফের এসে বাম হাতে আঘাত করলো, বাম হাতটাও কেটে চলে গেল। দুটা হাত সামনে নাই, তরবারি ধরবেন কেমনে, ইতিমের মতো সামনে দাঁড়ানো। একজন কাফের এসে গর্দান বরাবর আঘাত হানলো, তরবারির আঘাতে গর্দান ছিটকে পড়ে গেল। মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিল, মুসলমান ও দিনের পথের মুসলমানেরা, আল্লাহর পথে দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য এমন করে হাসি মুখে আল্লাহর পথে জীবনটা দিতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনি আপনি তো নামাজ কায়েম হয় নাই, আপনি তো দিন আসে নাই। বদর এসেছে, উহুদ এসেছে, খন্দক এসেছে। সেই বদর প্রান্তর যখন পার হয়ে গেল, রমজান মাস, তার ঠিক 1 বছরের মাথায় আবার আবু জেহেলের মৃত্যুর পরে উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদের সবার মৃত্যুর পর বদর যুদ্ধে সব শেষ হয়ে গেছে। উহুদের প্রান্তরে এসেছে তারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য তারা চলে এসেছে। এবার উহুদের প্রান্তরে তারা 3000 সন্ধানে রওনা হলো। আমার নবীজির শিশু ইসলামকে কোনো মতো সাজায় গোছায় নিচ্ছেন, এমন সময় এই সমস্ত ষড়যন্ত্রের তিনি আক্রমণের তিনি শিকার হয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির 10টা বছর ছিল মদিনায়। 10টা বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। প্রত্যেকটা বছরে গড়ে 8টার বেশি যুদ্ধ হয়েছে, 8টার বেশি সংগ্রাম তাকে করতে হয়েছে, 27টি যুদ্ধের নেতৃত্ব তাকে দিতে হয়েছে। এমনি এমনি ইসলাম কখনো আসবে না। ও যুবকরা, মুসলমানরা, এই কথা জেনে রেখে দিও, মুনাফিকদেরকে মোকাবেলা করার জন্য অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে হবে মুসলমান, ঠিক কিনা? শুধু নামাজ আদায় করলে চলবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সংগ্রাম করতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তবে কবরের সম্মুখীন সবাইকে হতে হবে, কবরবাসী সবাইকে হতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একটা বিষয়ে সবাই একমত হয় না, কিন্তু মৃত্যু যা আছে এই বিষয়ে কোনো ভিন্ন মত আছে নাকি? আসতে বলবেন না, ভিন্ন মত আছে নাকি? এই যে মৃত্যুর মধ্য দিয়ে কবরে যখন আমার কবরবাসী হয়ে যাব, ওই কবরে নিলে নাও মাত্রই প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সবার প্রশ্ন কিন্তু কবরে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নরমালি সবার জন্য প্রশ্নের ব্যবস্থা রেখেছেন, সবাইকে ইন্টারভিউতে পাস করতে হবে। তবে 5 শ্রেণী, যারা 5 প্রকারের বান্দা যারা দুনিয়া থেকে বিদায় হবে, কবরে কোনো আযাব হবে না, তাদেরকে কোনো প্রশ্ন না করে জান্নাত দিয়ে দেওয়া হবে। শুনবেন? সবাইকে শুনতে রাজি আছেন? ওই যে একজন দৌড় মারে, ধরেন নাকি কি করবেন? বসে, রাত অনেক হয়েছে। ও 12টা বাজে, হ্যাঁ 12টা বাজে। আব্দুল রাজ্জাক ভাই, তাহলে দোয়া, হ্যাঁ দোয়া, হ্যাঁ আরো 2 ঘন্টা, হ্যাঁ আরো আছেন, আরো থাকতে রাজি আছেন? আপনারা থাকতে রাজি আছেন? দেখেন তো ওঠে কে, ধরেন, উঠতেছে তো। ও একটু চাপচুপ দিছে না? আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, সাফ দিক, কিন্তু বাড়ি যাওয়ার সাফ যেন না থাকে। যে জোরে বলি ইনশাআল্লাহ। থাকি আমরা আলহামদুলিল্লাহ। বাড়ি হনে রাজবাড়ির ভাষাতে এরকম না, বাড়ি তো পাবনা হওয়ার কথা। ও কুষ্টিয়া, হ্যাঁ ঠিক আছে, ও পাবনার হাতি। জি ঠিক আছে। কত ভাষা, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বিকালে কক্সবাজার থেকে একজন ফোন দিয়ে বলতেছে, বড়দা আন্না হটে বাজি। আমি বললাম আমি সিরাজগঞ্জ, মানে আমি সিরাজগঞ্জে আছি। ওরা এইভাবে কথা বলে। তা আল্লাহ ভাষার ভিতরে কত রূপ দিয়েছেন, সকল ভাষার রূপ দিয়েছেন কে? বলেন কে রূপ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে আসছেন রাজবাড়ি থেকে, আল্লাহ পাক তার ভাষায় বলে দিচ্ছে যে তার বাড়িটা রাজবাড়ি অথবা পাবনা। কেন দিয়েছেন এটা জানেন? এই লোকটা এখানে এসে ক্রাইম করলে সকলে তাকে চিনবে। ভাষা তো অন্য রকমের। বাড়ি করবে, বাড়ি আগে খুঁজবে না? আপনি রাজবাড়িতে যে মাস্তানি করবেন, একটা টান মারলেই বুঝবে যে এটা সিরাজগঞ্জের মাল, ঠিক কিনা? এই জন্য সবগুলোকে আল্লাহ পাক লেবেল করে দিয়েছেন, লিতাআরাফু, লিতাআরাফু ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে একটু অন্য লাইনে চলে গিয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমরা বিজনেস করতে চাই। কার সাথে? বিজনেসের পুঁজি কয়টা বলেছে আজকে? 3টা। চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার পুঁজি হলো কোরআন তেলাওয়াত করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 পুঁজি হলো আমরা নামাজ আদায় তো করবই, নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা নামাজ কায়েম চায় না তারা মুনাফিক। তারা কি বলেন? আরো জোরে, তারা কি? নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না, এরা মুনাফিক। এটা মাথায় রাখতে হবে। নামাজ কায়েমের কাজ আমাকে আপনাকে করতে হবে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আমরা খরচ করব আল্লাহর পথে, গোপনে প্রকাশ্যে। আমাকে অর্থ দিয়েছেন কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? মূল মালিকানা কার? বলেন মূল মালিকানা কার? আল্লাহ। আমরা শুধু নড়াচড়া করছি কিছুদিনের জন্য আমরা আছি। দেখেন, একটা প্রশ্ন করি আপনাদেরকে। ধরুন 100 বিঘা সম্পত্তি রেখে আমি মারা গেলাম, আপনি 100 বিঘা সম্পত্তির মালিক। 200 বছর পর আপনার হায়াত দেওয়া হলো, আপনি আবার জীবিত হলেন। জীবিত হয়ে আপনার যারা আওলাদ, আপনার যারা নাতিপুতি, তারা তো দুনিয়াতে আছে, তাদের কাছে এসে যদি বলেন, শোনো আমি কিন্তু তোমাদের 200 বছর আগের অমুক লোক, আপনাকে পাত্তা দেবে? আসতে কেউ কি পাত্তা দেবে? দেবে না, দেবে না। মরে যান, কোন মূল্য আপনার নাই, কিন্তু আপনার মূল্য কেউ না দিলেও কে দিবেন? তাহলে আমার মূল্যবান সবচেয়ে কাছের যিনি, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহকে বলা যাবে না। এই জন্য সে আল্লাহ বলছেন, গোপনে প্রকাশ্যে তুমি আমার জন্য খরচ করো, এই ব্যবসায় কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। খরচ করবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। মৃত্যুর ভিতরে কিছু মৃত্যু আছে, যে মৃত্যুবরণ করলে পরে কবরে কোনো আযাব হবে না, প্রশ্ন হবে না। কয় শ্রেণী? 5 শ্রেণী। এই কথা শুনে আমরা শেষ করে নেব আমার ভাইয়েরা। এর মধ্যে অন্যতম শ্রেণী হলো ওই ছোট্ট যে বাচ্চাটা শহীদ হয়ে গেছে, ওই শহীদের কোনো প্রশ্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা প্রশ্নে জান্নাতটা দিয়ে দিবেন। কারণ জান্নাতের রাজপথ হলো শাহাদাত। শহীদ হয়ে দুনিয়া থেকে যদি কোনো বান্দা বিদায় হয়ে যায়, তার কোনো প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন করবেন না, কবরও করবেন না, কোনো হিসাব তার জন্য নেওয়া হবে না। আমার বন্ধুগণ, উহুদের প্রান্তরে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবার আগে আকাশের দিকে তাকায়া আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহ, উহুদের প্রান্তরে যাচ্ছে আজকে যুদ্ধ করার জন্য। তোমার কাছে প্রথমেই দোয়া করি আমি যেন যুদ্ধের ময়দান থেকে আর ফিরে না আসি বাড়ির দিকে। তুমি আমার শাহাদাতকে কবুল করে নিও। আল্লাহু আকবার বলবেন না? আমি যেন শহীদ হয়ে যাই, কিন্তু আমি যেন কাফিরদেরকে আক্রমণ করতে পারি। এক পর্যায়ে যেন কাফেররা আমাকে ধরাশয়ী করে ফেলে, আমার হাত কেটে ফেলে, আমার পা কেটে ফেলে, আমার নাকটা কেটে ফেলে, আমার কানটা কেটে ফেলে, আমার চোখটা তুলে ফেলে, আমাকে অঙ্গহানি করে যেন তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ হচ্ছে আল্লাহ
হাসরের ময়দানে তুমি আমাকে সাক্ষী করে তুলবে, শহীদ করে তুলবে। সেই সময় তোমার সামনে যখন আমি নাক কাটা, কান কাটা, হাত কাটা, পা কাটা অবস্থায় যখন হাজির হয়ে যাব, আল্লাহ তুমি সেই সময় প্রশ্ন করবে আমাকে লক্ষ্য করে, এ আব্দুল্লাহ বিন জাহাশ, ফিমা যদি আনফুক ওয়া উযুনুক, তোর নাক কেন কাটা, কান কেন কাটা, হাত কেন কাটা? সেই সময় বলবো, আল্লাহ তোমার নামাজ কায়েমের জন্য, তোমার দিন কায়েমের জন্য আমার হাত, আমার নাক, আমার চোখ সব কাফের মুশরিকরা তুলে নিয়েছে, এই জন্য আজকে আমি এই অবস্থায় তোমার সামনে হাজির হয়েছি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো ওই সমস্ত বান্দার কবরে কোনো আযাব হবে না যে সমস্ত বান্দা ইসলামের রাস্তার সীমানা পাহারায় ছিল। ইসলামের রাষ্ট্র যারা পাহারা দিয়েছে, সীমান্ত যারা পাহারা দিয়েছে, তাদের দাম আছে না নাই? আছে। গোটা রাত ধরে যারা রাত্রি জেগে জেগে সীমান্ত যারা পাহারা দিয়েছে, তাদের জন্য কবরে কোনো আযাব হবে না। কবরের সমস্ত ফিতনা থেকে সে বেঁচে যাবে, প্রশ্ন করা হবে না। আমার নবীজির দুজন প্রিয় সাহাবী আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন নবীর নির্দেশে তারা সীমান্ত প্রহরায় নিয়োগ পেলেন। হযরত আম্মার রাতের বেলা বলছেন, আব্বা চোখে প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি, আব্বা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও, আবার আমি পালাক্রমে পাহারা দেব। আব্বা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, হঠাৎ করে মনে হলো খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? ওযু বানায় নামাজ পড়ে তাহাজ্জুদের ওযু বানায় ডিউটিরত অবস্থায় যখন নামাজ পড়ছিলেন, শত্রু দূর থেকে তাক করে ফেলেছে, এটা বুঝি মানুষ হবে, দূর থেকে তীর মেরেছে, তাকে লক্ষ্য করে সেই তীরটা নামাজের মধ্যে, তার নামাজের মধ্যে ডান পায়ে ঢুকে গেল। ডান পায়ে যখন ঢুকলো, নামাজ তিনি বাদ দিচ্ছেন না, ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, আবার তিনি দাঁড়ালেন, আর একটা তীর এসে বাম পায়ে লাগলো। ঘুমন্ত সাহাবী আম্মার তিনি জায়গা পেয়ে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে, তাড়াতাড়ি তুমি সতর্ক হয়ে যাও। হযরত আব্বাস কিছুই বললেন না, নামাজের মধ্যেই তিনি ছিলেন। শর্ট করে আল্লাহর কালামটা তেলাওয়াত করলেন, সূরা কিরাত করলেন, রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা দিয়ে নামাজটা সালাম ফিরে শেষ করলেন। এরপরে বলছেন, ভাই আম্মা, ভাই আব্বা, ভাই আম্মার, আমি যখন নামাজ শুরু করেছি আমি তো দেখেছি, লক্ষ্য করেছি আমার পায়ে তীর ঢুকেছে, কাফেররা আমাকে অ্যাটাক করে ফেলেছে, নামাজটা আমি ছাড়ি নাই। দ্বিতীয় রাকাতে আমার পায়ে আরেকটা তীর লেগেছে, নামাজটা ছাড়ি নাই। নামাজ ছাড়বো কেমনে রে ভাই আম্মা? নামাজ যখন পড়তেছি, কোরআন যখন পড়তেছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি এত আনন্দ পাচ্ছি, এত মজা পাচ্ছি, যেন আমি আমার আল্লাহকে দেখতে পেতেছি। আমার মন চাচ্ছিল আরেকটা তীর এসে বুকটা যদি ভেদ করে দিত, আমি শহীদ হয়ে যেতাম, তবে মুহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সীমানা পাহারা যারা দেবে তাদের কোনো আযাব হবে না, তাদের কোনো প্রশ্ন করা হবে না। আর নামাজের মধ্যে এমন মজা যারা পাবে, তারা জান্নাতের চাবিটা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা নিয়মিত না অনিয়মিত? কোরআন তেলাওয়াত করবো আমরা নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো সূরা মুলক যারা নিয়মিত পড়বে, কবরে তারা বড় ফিতনা থেকে, আযাব থেকে বেঁচে যাবে। সূরা মুলকটা আমরা নিয়মিত পড়বো। কেউ তো ইনশাআল্লাহ বলি না, না পারলে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তবে সূরা মুলক নিয়মিত পড়লে নামাজটা না পড়লেও চলবে না, এরকম কিছু আছে নাকি? আচ্ছা, তিনটাই পুরা করতে হবে আমার ভাইয়েরা। নাম্বার 4 হলো যদি কোনো বান্দা শুক্রবার দিনের বেলা মারা যায়, অথবা বৃহস্পতিবারে দিবাগত রাত্রি জুমার রাতে যদি মারা যায়, তার ইমানের হালাতটা যদি সম্পূর্ণ ভালো থাকে যায়, শুক্রবারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটাকে মাফ করে দিবেন। এটা কিন্তু বানানোর কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। আমার ভাইয়েরা, তবে শুক্রবারে যদি আবু জেহেল মরে, হ্যাঁ হবে হবে হবে, ইমানি হালাতে মরতে হবে। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো যদি কোনো বান্দা পেটের পীড়ায় মারা যায়, প্রচন্ড পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না, অসহ জ্বালায় সে সহ্য করেই যাচ্ছে, ধৈর্য স্বীকার করছে, এই পেটের জ্বালায় যে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে বাঁচাবেন। কিন্তু ধৈর্য রাখতে হবে কার উপরে? বলেন, কার উপর আনতে হবে ধৈর্য? ধৈর্য আনতে হবে, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ নারাজ হওয়া যাবে না। কিন্তু এক্ষেত্রে মেয়েদের কিছু ব্যর্থতা আছে। অসুখ যখন বারবার হয়, ছেলেরা হয়, মেয়েরও হয়,
মেয়েরও হয়, মায়েরও হয়, স্বামীরও হয়। শেষ পর্যন্ত ওই মহিলা রাগ করে কয়, আল্লাহ তোমার চোখ আসলেই কানা। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহকে গালিগালাজ শুরু করে দেয়, লানত করে। বারবার মেয়ের সন্তান হয়, 4-5টা মেয়ের সন্তান দিয়ে বাড়ি ভরপুর হয়ে গেছে। ওই মহিলার মনটা খারাপ, আল্লাহকে বলে, আল্লাহ ওই সলিমুদ্দিনের বাড়িদের দিকে তোমার এত নজর, 4-5টা বেটা, ওখান থেকে একটা বেটাকে আমার বাড়িতে দেওয়া যায় না? আছে না, এরকম আছে না? এই সমস্ত কথাগুলো বলে ফেলে। না না, এই সমস্ত আচরণগুলো করা যাবে না। আজকের এই সভ্য দুনিয়া, আজকের এই আধুনিক দুনিয়াতেও ছেলের সন্তান কেন হলো না, সেই জন্য মেয়েকে দোষারোপ করে। আসে না নাই? আমার মায়েরা আমার আলোচনা শুনছেন কিনা জানি না, আছে নাকি মায়েরা? আছে, মায়েরা আছে। অনেক মা স্বামীদের আক্রান্ত হয়ে যান, বারবার মেয়ের মা হয়েছেন, বারবার মেয়ের সন্তান প্রসব করেছেন, এই জন্য তাকে গালিগালাজ পর্যন্ত করা হয়। কিন্তু না না, রাসূলের কথা অনুযায়ী যে ঘরে যত মেয়ে বেশি হবে সেই ঘরে তত বরকত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মেয়ে আছে যেখানে বরকত আছে, সেখানে রাসূল বলেছেন মেয়ের জন্য আগে বাজার করো, মেয়ের জন্য আগে শপিং করো। ও মেয়ের বাপেরা, তোমরা তাদের জন্য আগে বাজার করে এরপরে ছেলের জন্য বাজার করো। কারণ মেয়ে বিয়ে দিবা, সে চলে যাবে অন্যের ঘরে, বেশি করে তাদেরকে আগে দাও, এরপরে ছেলেকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেয়ে দিয়ে শুরু করতেন, রাসূল মেয়েদেরকে পছন্দ করতেন। মেয়ে নিয়ে কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না। সহিহ হাদিস, আমার রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য পৃথক 3টা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, 4টা বিষয়কে আমরা রহমত হলেও 4টা বিষয়কে আমরা বিপদ মনে করি। তার মধ্যে একটা হচ্ছে নারী, একটা হচ্ছে মেয়ের সন্তান। কি সন্তান? মেয়ের সন্তানকে আমরা বিপদ মনে করি। নাম্বার 2 হলো বৃষ্টিকে দেখে আমরা বিপদ মনে করি। কিন্তু বৃষ্টি বিপদ না রহমত? বলেন, বিপদ না রহমত? রহমত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মন খারাপ করা যাবে না। প্রায় একটা উদাহরণ মনে পড়ে যে আমার এক মুসল্লি, অনেক আগের কথা, স্কুলের হেডমাস্টার তিনি। তার মোটামুটি 8টা মেয়ে। কয়টা মেয়ে? 8টা মেয়ে। 8টা মেয়ে যখন হলো, 9ম মেয়ে তার স্ত্রী, 9ম সন্তান তার স্ত্রীর গর্ভে যখন চলে আসছে, আত্মীয় স্বজন সব মিলে তার বাড়িতে চলে আসছে। সেই হেডমাস্টার আমাকে বলতেছে, হুজুর, 9ম বাচ্চা যখন আমার স্ত্রী গর্ভে আসলো, সব আত্মীয় স্বজন আমার বাড়িতে আসলো, এসে সবার চোখ গরুর মতো বানাইছে, বানায় সব অভিযোগ দিচ্ছে, এত কি আর কি নিবা তোমরা, 8টা মেয়ে হয়ে গেছে, এখনো তোমার বাচ্চা না দরকার। খুব অভিযোগ অনুযোগ। বাচ্চা হয়ে গেল, বাচ্চা এবারও মেয়ে হয়েছে। যখন মেয়ে হয়েছে, সব আত্মীয় স্বজন আবার আসছে, এসে বলতেছে, শোনো, এই বাচ্চা হওয়ার পর আর বাচ্চা নিও না, আর যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম থুয়ে দাও, ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বোঝা গেল? হুজুর আমাকে এরকম করে নসিহত দেয়, আমি তো খুশি, আমার মেয়েগুলো দেখে আমার খুব আনন্দ। আমি তো বুঝি, আমি আমার এই মেয়ের নাম, সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে বললাম, আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহর প্রিয় বান্দাও আছে না নাই? আছে। মন খারাপ করা যাবে না, যেটাই হোক বলতে হবে আলহামদুলিল্লাহ, কখনো মন খারাপ করবো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, 5 শ্রেণীর কবর আযাব হবে না বলে ফেললাম। এছাড়াও অ্যাক্সিডেন্টে মারা যায় না? প্রায় তো দেখেন অ্যাক্সিডেন্ট, রোডের সাথে আপনারা থাকেন, প্রায় রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, নির্মম, মানে দেখা যায় মানে অন্য ধরনের, যেটা চোখে পড়ার মতো নয়। এই যে কষ্ট হয়ে তার ইন্তেকাল হলো, প্রাপ্তি কি আল্লাহর কাছে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে যদি ইমানি হালাত নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেবে। আসুন, আমরা অনেক কথা বলে ফেললাম, যতটুকু বলেছি আমরা আমলে নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রতি বছর এখানে যখন দর্শ দেই, এই দর্শের সাথে আগের বছরের কোনো মিল আমি রাখি না। আজকে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আমি কথা বলার জন্য। আল্লাহ পাক তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। করে দান, জোরে বলি আমিন। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আমাকে চেনার তুমি তৌফিক দাও, আমাকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলে আমিন। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ।
রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা কি ঘুমে অলসে কাটাবো না সিজদা দেব? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মন আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। কার সাহস? আল্লাহ কবুল করুন। একটু একটু করে সব থেকে একটু একটু করে বললাম। আল্লাহ সবাইকে সুন্দর সুন্দরের সঙ্গে থাকার তৌফিক দান করুন। সুন্দর গজল শুনতে কোনো আপত্তি নেই, আমরা শুনব। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে, ওকে ও মা আমেনার কোল জুড়ে চা জানিস না কিরে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে, মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বান, বেদনার সত্য ক্ষতি হাত বুলাতে কারে আহ্বান, সাহারার হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল না কিরে, এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট পেলেন? জি, আসুন এখন আমরা দোয়া করি যে আমরা আল্লাহর কাছে চাই। আমার গজলের পরিমাণ একটু কমে গেছে, ওয়াজের মধ্যে না নিয়ে আসাই ভালো। এই জন্য আলোচনা যে একটা গভীরত্ব, এটা হারিয়ে যায় আলোচনার মাঝে। এই জন্য অনেকে ভাবেন যে হুজুর তার গজল গায় না। না, এটা একটা আলাদা পার্ট, ওয়াজ একটা আলাদা পার্ট। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমি এইভাবে সব মাহফিলে এইরকম সবার আবদার আমি রাখতে পারি না, কিন্তু এই জায়গায় আসলে কেন যেন সব আবদারগুলো আমার মানে রাখতে হয়। একটা আলাদা ন্যাচারাল মোহাব্বত এই এলাকার সঙ্গে আমার হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা সারা জীবন থাকুক, সবাই চাই না ইনশাআল্লাহ? হাসরের দরকার নেই, হাসর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জি, ডেকোরেটরের এই যে মাইক সেকশন না? আচ্ছা, আপনারা কি বক্স দিচ্ছেন না মাইক দিচ্ছেন? মাইক না, মাইকের একটু সাউন্ড কেন কর্কশ করা আজকে মনে হলো। একটু ঠিক রাখার চেষ্টা করবেন আগামীতে ইনশাআল্লাহ। ভালো মাইক হলো ভালো, মাশাআল্লাহ দাড়ি টেড়ে আছে। জি, আল্লাহ বরকত দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আলহামদুলিল্লাহ। তিনি হাফ বান্ডিল টিন দিবেন এই চালের জন্য, মাদ্রাসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার ব্যবসায় বরকত দাও, আল্লাহ তার আরো মেশিন বাড়ায় দাও নাকি? হ্যাঁ, মেশিন বাড়ানোর জন্য দোয়া করবো না? আর এরকমই থাকে, এরকম বাপ মার জন্য দোয়া আছে, মেশিনের জন্য দোয়া চান ভাই। আল্লাহ তুমি তার আব্বা আম্মার কবরকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যে অনেকে রেকর্ড করেছেন, অনেক ক্যামেরাম্যান আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাদের পরিবারকে কবুল করো, তাদের জন্য একটু দোয়া করা দরকার, তাই না? কোনো সমস্যা আপনাদের? কোনো অসুবিধা নাই তো? বউ কথা শোনে তো কথা? জি, আলহামদুলিল্লাহ। জি, না এখন আর এত রাতে আর না যাই, আমরা এখন দোয়া। আমরা কার কাছে চাবো আমরা বলেন তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত,
ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের মূলত একটা আয়াতকে সামনে রেখে কোন বিজনেসে মহা সাফল্য, কোন বিজনেসে কোনো লস নাই, তিনটা বিষয় নিয়ে ক্ষুদ্র সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা শেষ সময় এসে ভিখারির মতো দুটো হাত তোমার কাছে পেতে আছি। আল্লাহ তুমি রব, আমরা তোমার গোলাম, দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো বউ আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু মার ঘরে মা নাই রে, বাবার ঘরে বাবা নাই। সে আব্বা আম্মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য তুমি দোয়া শিখিয়ে দিয়েছ, সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান, আল্লাহ তাআলা সারাদিন আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, প্রতিকূল আবহাওয়া ছিল, এর মাঝেও তোমার বান্দাগুলো হাজিরা দিয়েছে। মাহফিল হয় না আজকে হবে কিনা সন্দেহ, মানুষ বিভ্রান্তিতে ছিল। আল্লাহ তোমার বান্দাগুলো যারা হাজিরা দিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে জান্নাতের একটা ওসিলা করে দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম করে দিও। আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, সবার আমিনকে তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পরিবারগুলোকে দিনের জন্য কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যতদিন যাবৎ প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ আমরা দেখতে চাই এই মাদ্রাসার দাওরায় হাদিস পর্যন্ত উন্নীত হয়েছে। আল্লাহ তাআলা এখান থেকে বড় বড় আলেম পয়দা হবে, গোটা জাতির মান সম্মান তারা উচ্চকিত করবে, জাতি গঠনে এই মাদ্রাসা একটা বিশাল ভূমিকা পালন করবে। আল্লাহ এমন জাতীয় এমন এই পর্যায়ে যাওয়ার জন্য যতগুলো লাইন দরকার, সমস্ত লাইন তুমি আল্লাহ আমাদের জন্য খুলে দাও। আল্লাহ তাআলা কমিটি মেম্বারদেরকে কবুল করে নাও, আমার আব্দুল সালাম ভাইকে কবুল করো। মসজিদের সবচেয়ে কাছের প্রতিবেশী তিনি, মাদ্রাসার সবচেয়ে কাছের প্রতিবেশী, এই মাদ্রাসাকে তার নিজ সন্তানের মতো তুমি আল্লাহ মনে করার তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব রে, কোন দিন মরবো জানি না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব সম্পত্তি ছেলে মেয়েরা দখল করে নেবে, আমার কথা ভুলে যাবে, বউ ভুলে যাবে, সন্তানগুলো ভুলে যাবে, কেউ আমার কথা মনে রাখবে না। 3 দিন 4 দিন কান্নাকাটি করার পর সব থেমে যাবে, টাকা পয়সা না গন্ডগোল শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছি আল্লাহ তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। আল্লাহ মরতে যখন হবে, ডান হাতে মৌতটা না আসা পর্যন্ত, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের মৌত দিবা না। আল্লাহ তাআলা অনেক মা বোনাত তুলেছেন, যারা যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার আব্দুর রাজ্জাক ভাইকে কবুল করে নাও, আমার আবু বকর ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। সৈয়দাবাদ দুখিয়া বাড়ির প্রত্যেকটা ঘরকে আল্লাহ ইসলামের দুর্গ বানাও। ও আল্লাহ গত বছর এসেছিলাম, 1 বছরে কত ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হয়তো গত মাহফিলে এখানকার শ্রোতা ছিলেন, এই মাহফিলে এসেছেন, আজকে তার কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কোন দিন মরবো জানি না। আল্লাহ মেহেরবানি করে এমন ভাবে আমাদের নিও না, যেইভাবে নিলে পরে তোমার কাছে আমরা ধরা খেয়ে যাবো। আমাদের হিসাবটা জটিল করে নিও না, আমার হিসাবটা তুমি যদি অঙ্ক করে করে কষে কষে না, আমরা হেরে যাব, ফেল মেরে যাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কোন দিন মরবো জানি না। কত বক্তাকে দেখলাম কথা বলতে বলতে চেয়ারেই তার লাশ। হায় আল্লাহ তাআলা, কত অভিনেতাকে দেখলাম অভিনয় করতে করতে মঞ্চেই তার শুয়ে মৃত্যু।
ও আল্লাহ, কত অফিসারকে দেখলাম চেয়ারে বসে বসে কথা বলতে বলতে তার জীবনটা নাই। আয় আল্লাহ তাআলা, বিছানায় সুস্থ মানুষ শুয়ে পড়েছে, সকালবেলা আল্লাহ সে ঘর থেকে বের হয়েছে, কত মানুষের জীবনে হয়। আল্লাহ, কোন দিন আমার সবার জীবনে কখন কি আসবে জানি না, তবে যখন মৃত্যুটা হয়ে যাবে রে, কেউ আমাকে ঘরে আটকে রাখতে পারবে না, টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে। সন্তানও কাঁদবে, বউ কাঁদবে, আত্মীয় স্বজন গোটা বাড়ি ঘর ভরে যাবে রে। কান্নার রোল পড়ে যাবে, কিন্তু আমাকে কেউ আর আদর করবে না, ভয়ে কাছে আসবে না। গোসলটা হয়ে যাবে, সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়া এমন জামা পড়াবে, সেলাই বোতাম পকেট কিচ্ছু নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে রে। কবরের দিকে নিয়ে চলে যাবে, জানাজা পড়ায় দেবে, ওই কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, রেখে আসবে জীবনের তরে রে। এই চামড়ায় কত তেল সাবান লাগালাম, মাথায় শ্যাম্পু দিলাম, বিদেশি শ্যাম্পু কিনে নিয়ে এসে লাগালাম, 24 ঘন্টা যেতে না যেতে এই চুলগুলো খসে খসে পড়ে যাবে। 3 মাস যেতে না যেতে আমার দেহের কোনো গোশত মাংস চামড়া কিছুই থাকবে না। 3 মাস পর কবর খুঁড়ে দেখা যাবে কয়েক টুকরা হাড় গোড় আছে। কিসের বাহাদুরি, কিসের মাতব্বরি, কিসের মাস্তানি, কিসের দুষ্টামি, কিসের অহংকার, কিসের প্রাউড রে। মাটির সঙ্গে আমরা মিশে যাব। আল্লাহ, তোমার কাছে আমরা প্রশংসিত হবার মতো কিছু আমল রেখে যাওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। মওতের সময় সবার জবানে জারি করে দিও কালজি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।